আজকে যে টপিকটা আলোচনা করব মোশন ইন স্ট্রেট লাইনের লাস্ট টপিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন। এটা হলে আমাদের চ্যাপ্টারের থিওরি ক্লাসটা মোটামুটি শেষ হবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আর অবভিয়াসলি এর সঙ্গে সঙ্গে তো আমরা অঙ্ক করতেই থাকছি। টিপিপি চলছেই আমাদের। আগের দিন সম্ভবত টিপিপি সলভ করা হয়েছিল, টিপিপি বোধহয় নতুন দেওয়া হয়নি, আজকে দিলাম, আবার নেক্সট দিন সলভ হবে। হ্যাঁ ঠিক আছে, 5-10টা বাকি আছে, করবো একসাথে দুটো টিপিপি ধরবো। এখানে কোশ্চেন বেশি নেই, 19টা আছে, একদিন ধরবো দিয়ে শেষ করবো। আবার ওখানে কিছুটা বাদ আছে গ্রাফের জন্য। সো গ্রাফ অ্যাকচুয়ালি লেখচিত্র কোনো একটা বডির মোশনকে খুব সহজভাবে ব্যাখ্যা করতে পারে। ভেরি গুড। লাইক আমার কাছে যদি কোনো একটা ফাংশন থাকে, সে y ইকুয়াল টু ফাংশন অফ x, যে কোনো একটা ফাংশন আছে, সে এনি ফাংশন, যদি আমি ধরি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে তার গ্রাফ হবে x যেমন ভাবে চেঞ্জ হবে তার রেসপেক্টে y এর চেঞ্জ, এবং সেটাকে আমরা y আর x অ্যাক্সিস বরাবর প্লট করব। এইরকম ভাবে আমরা দেখেছি যে ডিস্টেন্স অর ডিসপ্লেসমেন্ট এটাও ক্যান বি এ ফাংশন অফ টাইম। ইয়েস অর নো? ডিস্টেন্স ক্যান বি এ ফাংশন অফ টাইম। সো যদি ডিস্টেন্স ফাংশনের টাইম হতে পারে, তাহলে টাইমের চেঞ্জে ডিস্টেন্সেরও চেঞ্জ হয়। আবার ডিস্টেন্স বিং এ ফাংশন অফ টাইম, যদি ডিস্টেন্সের আমরা একবার ডেরিভেটিভ করি, দেন উই ক্যান গেট ভেলোসিটি, অ্যান্ড অবভিয়াসলি ভেলোসিটিও কিন্তু ফাংশন অফ টাইমই হবে। সো টাইম চেঞ্জ হলে ভেলোসিটিও চেঞ্জ হবে। সিমিলারলি যদি ভেলোসিটির আরো একবার ডেরিভেটিভ করি, দেন উই ক্যান গেট অ্যাক্সেলারেশন, and that should also be a function of time. So basically distance time, velocity time, acceleration time, এরকম ভাবে আমরা গ্রাফ পেতে থাকবো, এবং এর মোশনটাকে আমাদেরকে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। দ্যাট ইজ সিম্পল গ্রাফ। যেমন যদি আমরা y বরাবর ডিস্টেন্স এবং x বরাবর টাইমকে ডিপিক্ট করি বা বোঝানোর চেষ্টা করি, সে y বরাবর x এবং x বরাবর t, মানে কি? এই x মানে আমি এখানে বোঝাতে চাইছি ডিস্টেন্স, আর t মানে এখানে বোঝাতে চাইছি আমি টাইম। তাহলে এটাকে বলবো আমরা ডিস্টেন্স টাইম গ্রাফ। সিমিলারলি যদি ডিস্টেন্সের বদলে এখানে আমি ভেলোসিটিকে চয়েস করি, সো আমি যদি ডিস্টেন্সের বদলে ভেলোসিটিকে চয়েস করি, সো ডিস্টেন্স আর x চেঞ্জ হয়ে তখন হয়ে যাবে v অ্যান্ড ভেলোসিটি। সো দ্যাট শুড বি ভেলোসিটি টাইম গ্রাফ। এবং যেটা আমাদের নেই মোটামুটি ধরে চলো, যদি আমরা এগেইন অ্যাক্সেলারেশন বসাই, তাহলে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, যেটা আমাদের নেই মোটামুটি, কিন্তু শিখবো আমরা। সো আমি যদি প্রথমে আলোচনা করি ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। সো টাইমের রেসপেক্টে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, তাকে তুমি এখানে বোঝাও, এটাই সিম্পল গ্রাফ। আর কি? এবার টাইম 0 থেকে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, তুমি যতক্ষণ জার্নি করছো, সেকেন্ড না হয়ে মিনিট হতে পারে, মিনিট না হয়ে ঘন্টা হতে পারে, ঘন্টা না হয়ে দিন হতে পারে। তাহলে এখানে শুধুমাত্র সময়কে বোঝাবে, আর এইদিকে বোঝাবে দূরত্ব, সেন্টিমিটারে বোঝাতে পারে, মিটারে বোঝাতে পারে, কিলোমিটারে বোঝাতে পারে, মাইলে, যা ইচ্ছা ভাই, ও ডিস্টেন্স বোঝাবে। তাহলে এরকম যে গ্রাফ পাবো আমরা, তাকে বলবো অবভিয়াসলি ডিস্টেন্স টাইম গ্রাফ। এখন এই ডিস্টেন্স টাইম গ্রাফের ক্ষেত্রে যদি আমি নর্মালি একটা গ্রাফ তোমাকে দিই সিম্পল, তাহলে এইরকম একটা গ্রাফ হতে পারে। কোনো একটা বডি এরকম ভাবে চলছে, হতেই পারে, আমি কি জানি। এইটা দেখে মনে করে নিও না যে বডি তো সরল রেখা চলছে, আরে না। ডিস্টেন্স টাইমের গ্রাফ বলতে এইটা বোঝাচ্ছে যে টাইমের রেসপেক্টেড ডিস্টেন্সের কোনো চেঞ্জ হচ্ছে না। ইয়েস অর নো? যেমন তোমার হাইট, যদি তোমার হাইট দেখো 2 বছরে যা ছিল, 4 বছরে ছিল, 6 বছরে, 8 বছরে, তোমার হাইট কিন্তু বেড়েছে। তো তোমার হাইটকে যদি আমি এখানে বছরের সাথে ডেপিক্ট করি, তাহলে সেটা কি এরকম করে বাড়বে আস্তে আস্তে, দিয়ে একটা টাইম পর তোমার হাইট আর বাড়বে না, কনস্ট্যান্ট হয়ে যাবে। ঠিক বলছি তো? তাই তো হচ্ছে ন্যাচারালি। তাহলে এখানেও যদি কনস্ট্যান্ট হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে, যা ইচ্ছা তাই হতে পারে। একটা বডি কিভাবে চলছে সেটা আমি কি করে বুঝবো? আমি গ্রাফ দেখে বুঝবো। দ্যাটস মাই কোয়েশ্চেন। সো এই বডিটা এরকম ভাবে যাচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা হচ্ছে এরকম। নাও ডিসপ্লেসমেন্ট টাইম বা ডিস্টেন্স টাইম গ্রাফ যদি এরকম হয়, তাহলে টাইমের রেসপেক্টে বডিটা তার কোনো অবস্থান পরিবর্তন করছে না, মতলব বডিটা এক জায়গায় চুপচাপ আছে।
এইরকম একটা বডি কে আমরা সর্বদা বলবো স্ট্যাটিক বডি বা স্থির বস্তু। তাহলে এইরকম লেখচিত্র যখনই আমরা ডিস্টেন্স ভার্সেস টাইম পাবো তখন সেটা অবভিয়াসলি হবে একটা স্ট্যাটিক বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। স্ট্যাটিক কেন বলছি? বিকজ তুমি দেখতে পাচ্ছ যে টাইমের রেসপেক্টে বডির কোনো ডিস্টেন্স চেঞ্জই হচ্ছে না রে ভাই, একই থাকছে যা ছিল। সো আমরা দেখছি এখানে চেঞ্জ হচ্ছে না। ওকে, ভেরি গুড, চেঞ্জ হচ্ছে না। তাহলে ডিস্টেন্সের সঙ্গে বা টাইমের সঙ্গে ডিস্টেন্স পাল্টাচ্ছে না বলে এরকম আছে। যদি পাল্টাতো কেমন ভাবে পাল্টাতো? টাইমের সাথে ডিস্টেন্স ইকুয়ালি পাল্টাতে পারতো, তাকে আমরা বলতাম ইউনিফর্ম মোশন। ইয়েস অর নো পড়িয়েছি আগে। তো ধরো কোনো একটা পার্টিকেল 1 সেকেন্ডে 5 মিটার, 2 সেকেন্ডে 10 মিটার, 3 সেকেন্ডে 15 মিটার এরকম যায়। তার মানে প্রতি ইকুয়াল টাইম ইন্টারভ্যালে যদি পার্টিকেলটা একই পথ যায় তাহলে তার যে গ্রাফটা পাওয়া যায় সেটা মোটামুটি এইরকম টাইপের হয়। কেন? তুমি লক্ষ্য করতে পারো, ধরো এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড। 1 সেকেন্ডে গেছে কত? 5 মিটার। তাহলে 2 সেকেন্ডে কত যাবে? 10। 3 সেকেন্ডে কত? 15। এই তো সিম্পল গল্প। তাহলে এই রকম গ্রাফ যখন হবে সেটা সব সময় প্রকাশ করবে ইউনিফর্ম মোশনকে। ইউনিফর্ম মোশনকে প্রকাশ করবে। দিস ইজ ইউনিফর্ম মোশন। তাহলে আমরা একটা কথা তো এখানে বুঝলাম, ইউনিফর্ম মোশনটা হলে এরকম হবে স্যার। আর যদি আমরা স্ট্যাটিক বডি দেখতে চাই তাহলে স্ট্যাটিক বডির ক্ষেত্রে স্যার এরকম হবে। ঠিক আছে, স্ট্যাটিক বডির ক্ষেত্রে এরকম হবে। এখন যদি আমরা কোনো একটা বডির মোশনটাকে এরকম ভাবে দেখি, এরকম, এটা কেমন লাগছে না? তো এইখান থেকে বডি শুরু করেছে, বডি জার্নি প্রতি সেকেন্ডে দেখো চেঞ্জ হয়েছে। নট লাইক দ্যাট, আমি এরকম ভাবে বলছি না যে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত তার প্রায় ডিস্টেন্স একই আছে স্থিরের মতো, কিন্তু 1 সেকেন্ড থেকে এখানে দেখো তার ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে, আবার এখান থেকেও চেঞ্জ এরকম হয়েছে। সো বডিটা কিন্তু প্রতি মুহূর্তে একই রকম ভাবে পথ যায়নি। কোনো সময় কম পথ গেছে, কোনো সময় সময়ের সঙ্গে পথের পরিমাণ কি হয়ে গেছে? বেড়ে গেছে। সো ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকল at any instant is not equal like any other instance. So এই ইনস্ট্যান্সে বা টাইম ইন্টারভ্যালে বডির যে পরিমাণ ডিস্টেন্স কভার করেছে এখানে সেটা নাও করতে পারে, তার থেকে কমও করতে পারে, তার থেকে বেশিও করতে পারে, ডিপেন্ড করছে। সো এইরকম যে মোশন হবে তাকে আমরা কখনো ইউনিফর্ম আর বলতে পারবো না। সো দিস ইজ ক্যান বি কল্ড অ্যাজ নন ইউনিফর্ম মোশন। সো আমরা দুটো টেকনিক তো ভাই এখানে বুঝলাম স্যার, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম। সো লজিক্যালি স্ট্যাটিক বডি, ইউনিফর্ম মোশন অ্যান্ড নন ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে আমরা মোটামুটি গ্রাফগুলো কেমন হবে একটা তুলনামূলক আইডিয়া আমরা মোটামুটি পেলাম। আমি যদি এখন এই ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফটাকে নিয়েই আলোচনা করতে চাই, আমি যদি ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফটাকে নিয়ে আলোচনা করতে চাই, তাহলে ধরো ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ নিয়ে আলোচনা করছি। তাহলে সে আমার কাছে একটা ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ আছে অ্যান্ড দ্য বডি ইজ নট মুভিং ইন ইউনিফর্ম মোশন। সে বডি একটা নন ইউনিফর্ম মোশনে চলছে। কেমন ভাবে চলছে? সে বডিটার মোশন এরকম ভাবে চলছে, এটা হতেই পারে কোন রকম ভাবে এরকম ভাবে চলছে। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে বডিটা এরকম ভাবে একটা কার্ভ পথে চলছে, যেটা একটা ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। অবভিয়াসলি ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ, ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। এখন যদি আমি কোনো এক মুহূর্তে সেই বডিটার মোশন সম্বন্ধে কিছু জানতে চাই, সে ডিস্টেন্স কতটা, তার স্পিড বা ভেলোসিটি কত, সেগুলো আমরা গ্রাফ থেকে ইজিলি বার করতে পারবো। নাহলে গ্রাফ শিখে করবোটা কি? গ্রাফ শিখে করবো কি? আমাকে তো বার করতে হবে, তবে তো গ্রাফ শিখবো। তো সে আমি কোনো একটা ইনস্ট্যান্সের কথা বলছি, ধরো কোনো একটা ইনস্ট্যান্স হচ্ছে এই ইনস্ট্যান্ট, আর আমি একটা ইনস্ট্যান্সের কথা বলছি এই ইনস্ট্যান্ট, দুটো ইনস্ট্যান্সের কথা বললাম। তুমি দেখতে পাচ্ছ যে এই ইনস্ট্যান্স আর এই ইনস্ট্যান্সের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? না তো বডিটা দেখো এখান থেকে জাস্ট এইরকম ভাবে হালকা কাত হয়ে আছে, কিন্তু এখান থেকে বডি ড্রাস্টিক্যালি উপরের দিকে উঠছে। জাস্ট হাতটাকে দেখলে বুঝতে পারবে এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে। সো ইউ ক্যান সি দ্যাট বোথ অফ দ্য পয়েন্টের স্টিফনেস বা খাড়া কতটা পরিমাণ সেটা আলাদা। কি করে বুঝছি স্যার? সো দ্য বেস্ট ওয়ে যে কোনো একটা কার্ভ কতটা খাড়া নয় সেটা কম্পেয়ার করতে হবে। কার সাথে কম্পেয়ার করবো? তুমি এক কাজ করো, ওই পয়েন্টে আগে একটা স্পর্শক বা ট্যানজেন্ট ড্র করো।
তাহলে আমি এক কাজ করলাম, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করলাম, তাহলে এই পয়েন্টে গ্রাফটা এই দিকে উঠছে, তাহলে ট্যানজেন্টের মোট দিকটা আমার কোন দিকে হওয়া উচিত? এই দিকে। ইয়েস অর নো? এটা ট্যানজেন্টের দিক হওয়া উচিত। আবার তুমি লক্ষ্য করো, এই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করতে চাই, ট্যানজেন্টটা একটু নিচু হবে। ইয়েস অর নো? তাহলে ট্যানজেন্টটা কেমন হওয়া উচিত? আমার ট্যানজেন্টটা লাইক দিস, এরকম হওয়া উচিত, এরকম টাইপের হওয়া উচিত। এরকম দুটো ট্যানজেন্ট ধরো আমরা পেলাম, ইউ ক্যান সি ক্লিয়ারলি। এবার এই দুটো ট্যানজেন্ট কতটা খাড়া না কি খাড়া, কিভাবে কি বুঝবো? তার জন্য আমরা একে একটা কম্প্যারিজন নিতে পারি। কি কম্প্যারিজন? আমরা কি করলাম, যে ধরো আমি কথা মানে বলছি যে এর এন্ড পয়েন্ট আর এর এন্ড পয়েন্ট চয়েস করলাম, এরও এন্ড পয়েন্ট এরও এন্ড পয়েন্ট চয়েস করলাম, দিয়ে কি করলাম, এর এন্ড পয়েন্টের সাথে আমি একটা ট্রায়াঙ্গেল কম্পেয়ার করলাম, এই অ্যাক্সিসের প্যারালালি, এই অ্যাক্সিসের প্যারালালি বেস ধরে বা ভূমি ধরে। মানে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে চাইছি, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এর সাথে প্যারালাল আমি এখানে একটা বাহু নিলাম, তাহলে এইভাবে একটা আমি পারপেন্ডিকুলারলি ট্রায়াঙ্গেল ড্র করার চেষ্টা করলাম, আমি পারলাম। সিমিলারলি এখানেও কি করলাম, আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এই অ্যাক্সিসের সাথে এখানে একটা প্যারালাল অ্যাক্সিস চয়েস করলাম, তাহলে পরে আমরা এরকম ভাবে লেট এ বি সি অ্যান্ড এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ দুটো ট্রায়াঙ্গেল পেলাম। অবভিয়াসলি স্যার দুটো ট্রায়াঙ্গেল পেলাম। এবার তুমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে এই থিটা 1 or theta dash is not like that or this theta. Theta obviously changed. তাহলে থিটাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা ডিপেন্ড করছে whether the curve is steeper or not, বা সেই মুহূর্তে কার্ভটা কতটা খাড়া, কতটা তার মোশন চেঞ্জ হচ্ছে এটসেট্রা, কিন্তু কেপেবল এই থিটাটা বোঝাতে পারবে। এবার এই থিটাটা এ ড্যাশ সি ড্যাশের সাথে কোণ তৈরি করেছে, আবার এই থিটাটা সিবি এর সাথে কোণ তৈরি করেছে। কিন্তু আমি বলছি যে এই থিটাটা হোক বা এই থিটাটা হোক, হোয়াট এভার, যত থিটা আঁকার চেষ্টা করি না কেন, আমি যত থিটা আঁকার চেষ্টা করি না কেন, যত থিটা আঁকার চেষ্টা করি, সব থিটাগুলোই কিন্তু কেমন হবে না, তো এর সাথে প্যারালাল কোনো অ্যাক্সিসের সঙ্গে থিটা আঁকতে হবে। এইটা হচ্ছে মুদ্রা কথা। আমি যাই থিটা আঁকবো না কেন, that base should be parallel to the axis of time. This is the fact and you cannot deny it. So basically এই ফ্যাক্ট হচ্ছে কি, এই প্যারালাল অ্যাক্সিসটার সাথে আরেকটা প্যারালাল এরকম ভাবে আমি আঁকতে আঁকতে যাব। কিভাবে আমি আরো বোঝাচ্ছি। তুমি এখান থেকে পার্টিকেলটাকে দেখে বুঝতে পারছো যে টাইমের রেসপেক্টে পার্টিকেলটা ডিসটেন্স আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। অবভিয়াসলি আরে ভাই কমতেও তো পারে, হ্যাঁ না না বল, টাইম রেসপেক্টে তার ডিসটেন্স কমতে পারে? নো, টাইম রেসপেক্টে ডিসটেন্স ক্যান নেভার, কখনো কমতে পারে না। তাই তো শিখিয়েছিলাম, একটা মোশন বডি যদি থাকে তার অতিক্রান্ত দূরত্ব কোনোদিনও কমবে? ডিসপ্লেসমেন্ট কমতে পারে, ঠিক। সো যে কথাগুলো বলছি, কথাগুলোর মধ্যে অবভিয়াসলি ভালো করে শুনতে হবে। সো ডিসটেন্স কমতে পারে না ভাই, ডিসটেন্স কমতে পারে না, ডিসপ্লেসমেন্ট কমতে পারে। ওকে, ডিসপ্লেসমেন্ট কমতে পারে। তাহলে একটা পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট কেমন ভাবে কমতে পারে? সো লজিক্যালি আমি যদি ড্র করি তাহলে এইভাবে ডিসপ্লেসমেন্ট কমতে পারে। ইয়েস অর নো? ডিসপ্লেসমেন্ট টাইমের রেসপেক্টে কমছে, মানে কি, আমি একটা সার্কুলার পথে ট্রাভেল করছিলাম, আমি আবার কি করছি, সার্কেলের দিকেই আসছি যেখান থেকে শুরু করেছিলাম, তাহলে ডিসপ্লেসমেন্ট আমার আস্তে আস্তে কি হবে, কমবে, তাই না? লজিক বোঝো। আমি এখান থেকে জার্নি শুরু করেছিলাম, দেখো যত অতিক্রম করি না কেন আমার অতিক্রান্ত পথ ডিসটেন্স বাড়বে ভাই, কিন্তু আমি যদি আস্তে আস্তে কাছে আসতে থাকি আমার ডিসপ্লেসমেন্ট কি হবে, আস্তে আস্তে, আমি কি বলতে পারছি ব্যাপারটা? সো ডিসপ্লেসমেন্ট কমতে পারে। এবার ডিসপ্লেসমেন্ট কেমন ভাবে কমছে যদি দেখো, তাহলে ধরো এর সাথে অ্যাক্সিস আঁকো এই পয়েন্টে, এর সাথে অ্যাক্সিস আঁকো এই পয়েন্টে, এর সাথে অ্যাক্সিস আঁকো এই পয়েন্টে, দেখো প্রত্যেকটা অ্যাঙ্গেল কি শুড বি ইকুয়াল, হ্যাঁ না বল। তাহলে এইটাকে কি বলবো, ইউনিফর্মলি ডিসপ্লেসমেন্ট কমছে। ইয়েস অর নো? ঠিক। তাহলে সেম ভাবে যদি আমি এখানে প্রত্যেকটার ক্ষেত্রে ড্র করি এরকম ভাবে ট্যানজেন্ট, তাহলে পরে এগুলো ইউনিফর্মলি কি হচ্ছে, এবার বাড়ছে। আই গেস এবার ক্লিয়ার হয়েছে থিটার কনসেপ্ট। তাহলে পরে যদি গ্রাফের ক্ষেত্রে দেখি এইরকম ভাবে হচ্ছে, তাহলে থিটা অবভিয়াসলি বোঝাবে যে থিটা তোমার কি বোঝাবে, যে গ্রাফের মধ্যে দিয়ে বাড়ছে না কমছে। কি করে স্যার? দেখ এখানে তুই দেখ, থিটা ম্যাক্স টু ম্যাক্স 90 ডিগ্রি হতে পারে, তার বেশি থিটা হবে না।
তাই না? তাহলে আমি থিটাটাকে এইভাবে আঁকছি, আর এখানে থিটাটাকে আঁকছি এইভাবে। তাহলে ফর দিস পারপাস আমি থিটাটাকে এখানে আঁকছি এন্টি ক্লকওয়াইজ, আর এখানে থিটাটাকে আঁকছি আমি ক্লকওয়াইজ। এইভাবে থিটা এঁকেছি, নট লাইক দিস, থিটাকে এইভাবে আঁকছি। তাহলে যখন তোমার থিটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, আর অঙ্কে তোরা পড়ছিস থিটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে মানে সেটা পজিটিভ। অবভিয়াসলি যদি থিটাকে এইদিকে আঁকি পজিটিভ, থিটাকে যদি এইদিকে ঘোরাই নেগেটিভ, তাহলে থিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে পজিটিভ, দ্যাট মিনস তোমার বডিটার ভেলোসিটি বা ইউনিফর্ম মোশন কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। আর থিটা যদি নেগেটিভ হয়, বডির মোশন কি হচ্ছে, কমছে। সো থিটার ভ্যালু কতটা ভাই, ক্যান ইউ ইমাজিন দিস? ক্লিয়ার? আমি আরো যদি ব্যাখ্যা করার চেষ্টা করি যে এই থিটাটাকে নিয়েই, যে থিটার গুরুত্বটা কত, ইউ ক্যান সি দ্যাট। আমি এখানে আরেকটা গ্রাফ প্লট করার চেষ্টা করি উইথ দ্য সেম লজিক, যে ডিস্টেন্স ভার্সেস টাইম অর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, হোয়াট এভার ইউ ক্যান সে। সো ডিসপ্লেসমেন্ট, লিখলাম ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। সো লেট আস কনসিডার দিস। এটা তো কারোর মোশন হতে পারে, হতে পারে না? অবভিয়াসলি। তুই ভাববো না একটা পার্টিকেল টাইমের রেসপেক্টে কিছুটা পাথ গেল দিয়ে আবার ফেরত চলে এলো, মানে কি এভাবে ছুড়লাম, হতে পারে না? হতে পারে না, অবভিয়াসলি হতে পারে। তাহলে পার্টিকেলটার যদি এই প্রত্যেকটা জায়গায় আমি থিটা ড্র করি, তাহলে দেখ এই প্রত্যেকটা জায়গা থিটা কি হবে, মোটামুটি আস্তে আস্তে ইনক্রিজ করছে। ইয়েস অর নো? এরকম হচ্ছে কি, নো। থিটা দেখ আস্তে আস্তে ইনক্রিজ করছে ভাই, ও খাড়া হয়ে যাচ্ছে, দিয়ে হতে হতে দেখ এই জায়গাটায় থিটা কি হয়ে যাচ্ছে, এইরকম প্যারালাল হয়ে যাচ্ছে টু দিস অ্যাক্সিস। তার মানে আমি এই অ্যাক্সিস হতে হতে যদি দেখি, তাহলে এই জায়গাটায় থিটার সাথে এটা প্যারালাল হয়ে যাচ্ছে, থিটার সাথে প্যারালাল হয়ে যাচ্ছে। এবার যদি আমি এখানে আবার থিটা ড্র করি, দেখ থিটাগুলো আবার এগেন উল্টো দিকে হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? তাহলে এই জায়গাটায় মোশন কি হচ্ছে, বাড়ছিল, এখানে মোশন কি হচ্ছিল, এইভাবে আমরা ভাবতে পারি। সো থিটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর টু ডিপিক্ট আ মোশন, একটা পার্টিকেলের মোশন ব্যাখ্যা করার জন্য। তো থিটা কতটা গুরুত্বপূর্ণ আই গেস বোঝাতে পারলাম। থিটা পজিটিভ মানে অবভিয়াসলি সে বেটা ইনক্রিজিং মোশনে আছে, থিটা যদি নেগেটিভ হয় বেটা কি হচ্ছে, অলওয়েজ ডিক্রিজিং মোশনে আছে, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। আর আদারওয়াইজ তুই যদি থিটা নাও তোকে বলে দি, আমি থিটা বললাম না, আবে তুই নিজে চোখে দেখতে পাচ্ছিস না যে টাইমের সাথে সাথে ডিস্টেন্স কি হচ্ছে, আস্তে আস্তে কমছে ভাই, আর এখানে ডিসপ্লেসমেন্ট আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। চোখে এখানে দেখে বুঝতে হবে না, থিটা আঁকতে হবে যে টাইমের সাথে সাথে স্যার আগে ডিসপ্লেসমেন্ট বাড়লো, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হলো, তারপর ডিসপ্লেসমেন্ট কি হয়ে গেল আবার। সিম্পল। আমি এগুলো থিটা মিটার গল্পেই যাব না, আমি চোখে দেখেই বুঝতে পারছি। কনসেপ্ট ক্লিয়ার করাতে পারলাম, কনসেপ্টকে ক্লিয়ার করাতে পেরেছি আমি। এখন যদি থিটার গুরুত্বটাকে সত্যি ম্যাথমেটিক্যালি বুঝতে চাই, তাহলে আমাকে কিছু কসরত বা মেহনত করতে হবে। কি কসরত বা মেহনত করতে হবে একটু দেখি। সো ইফ উই কনসিডার দিস ট্রায়াঙ্গেল, আমরা এই কনসিডার করলাম যে এই ট্রায়াঙ্গেলটাই আছে সে, অ্যান্ড তাহলে যদি আমি এইরকম তিনটে পয়েন্টের কথা বলি, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, প্রত্যেকটার কিন্তু কোঅর্ডিনেট আমার কাছে জানা। অবভিয়াসলি কেন কোঅর্ডিনেট জানা, এটা একটা ফিক্সড পজিশন, এটা একটা ফিক্সড পজিশন, এটা একটা ফিক্সড পজিশন। ফিক্সড পজিশন হওয়ার জন্য এর এক্স ওয়াই, এর এক্স ওয়াই, এর এক্স ওয়াই, প্রত্যেকটার এক্স ওয়াই কি হবে, আলাদা। এখানে তো এক্স ওয়াই নিয়ে আলোচনা হচ্ছে না, তাহলে টাইম আর ডিস্টেন্স, তাহলে এই টাইমে এই ডিস্টেন্স, এই টাইমে এই ডিস্টেন্স, এই টাইমে এই ডিস্টেন্স। ইয়েস অর নো? তাহলে লজিক্যালি আমি যদি এর পজিশনটা জানতে চাই, এর পজিশন, সো দেখো এর পজিশন কেমন হতে পারে। ধরো এটা টাইম t1, এই t1 টাইমে ব্যাটার পজিশন কত না, তো পজিশন স্যার s1। ইয়েস অর নো? সো আমি ইজিলি বলতে পারছি বা t1 টাইমে তার s1 পজিশন। আর আমি কি বলতে পারবো, ধরো এই টাইমটা হচ্ছে t2 টাইমে তার পজিশন এইটা। ইয়েস অর নো? এই পজিশনটা, তাই তো? t2 টাইমে এটা পজিশন হয়ে গেছে, দেখ পজিশন চেঞ্জ হয়েছে তো। পজিশন কত, সে আমি বলছি t2 টাইমে তার পজিশন হচ্ছে সে s2, তার মানে বেটা t1 এ ছিল s1 জায়গায়, t2 তে গেল s2 জায়গায়। সো টোটাল পাথ সে কতটা কভার করেছে ওই t1 থেকে t2 তে, না তো স্যার চোখ বন্ধ করে বলবো s2 মাইনাস s1। ইয়েস অর নো? কারণ এইটা s1, এইটা s2, তাহলে স্যার এইটুকুতে নিশ্চয়ই এইটুকু গেছে। ইয়েস অর নো? সো টোটাল পাথ কভার্ড কত না, তো s2 মাইনাস s1 কখন, ইন দ্য টাইম ইন্টারভাল t2 মাইনাস t1। ইয়েস অর নো? t2 মাইনাস t1 সময় অবকাশে পার্টিকেলটা কি গেছে, s2 মাইনাস s1 পদ গেছে। আমি সেটাই তো বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ ধরে। t2 মাইনাস t1 সময়ে পার্টিকেলটা s2 মাইনাস s1 পাদ গেছে। এখন s2 মাইনাস s1 এটাকে আমি ধরছি কি, ডেল্টা s, এটাকে ধরছি আমি ডেল্টা s, এবং t2 মাইনাস t1 এটাকে আমি ধরছি ডেল্টা t। সো আমি এটাকে ধরছি s2 মাইনাস s1 ইকুয়াল টু ডেল্টা s,
এবং T2 মাইনাস T1টাকে ধরছি ডেল্টা টি। তা যদি তাই হয়, তাহলে পরে আমি এখান থেকে লিখতে পারি, যদি এটা থিটা হয়, তাহলে তুমি লিখতে পারছো ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি। লম্ব মিন্স এবি অবভিয়াসলি, হাইট, বাই ভূমি কত, বিসি। এবার তুমি দেখতে পাচ্ছ এবি মিন্স S2 মাইনাস S1, ইয়েস অর নো? কারণ এবি মানে তো S2 মাইনাস S1, এইটাই তো S2 মাইনাস S1, এই যে এবি মানে S2 মাইনাস S1। সো আমি এখান থেকে লিখতে পারবো অবভিয়াসলি যে ট্যান থিটা শুড বি ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই কত, T2 মাইনাস T1, কেন বিসি মানে হচ্ছে T2 মাইনাস T1। That means tan theta equal to delta S by delta T. Delta S মানে change of distance and delta T মানে that time interval in which the particle has gone from S1 to S2. S2 minus S1 মানে হচ্ছে অতিক্রান্ত পথ, আর T2 minus T1 মানে সেই সময় যে সময়ে পার্টিকেলটা S2 minus S1 পথ অতিক্রম করেছে। সো পথ বাই সময়, পাথ বাই টাইম, এটাকে আমরা ফিজিক্সের ভাষায় কি বলি, স্পিড বা ভেলোসিটি, যদি ওটা ডিসপ্লেসমেন্ট হয়। সো বেসিক্যালি আমি এটাকে স্পিড বা ভেলোসিটি ভাবতে পারি। সো আমরা এখান থেকে পেলাম যে ট্যান থিটা শুড বি ইকুয়াল টু স্পিড অর ভেলোসিটি, এইটা কিন্তু মনে রাখবো আমরা। সো ডিস্টেন্স ভার্সেস টাইম যে গ্রাফ আছে, সেই ডিস্টেন্স ভার্সেস টাইমের গ্রাফে আমরা দেখলাম যে ট্যান থিটা ইকুয়াল টু স্পিড অ্যান্ড ভেলোসিটি, স্পিড অর ভেলোসিটি। এই থিটাটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ স্লোপ। সো দিস থিটা ইজ টার্মড অ্যাজ অ্যাঙ্গেল অফ স্লোপ। থিটাটাকে অনলি থিটাটাকে বলবো অ্যাঙ্গেল অফ স্লোপ। অনলি থিটা, বারবার বলছি, শুধু থিটাটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ স্লোপ। অনলি থিটা, এটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ স্লোপ। But the total tan theta term, the total tan theta এটাকে বলবো আমরা শুধুমাত্র স্লোপ। এটাকে আমরা বলবো স্লোপ, বাংলা এটাকে বলা হয় নতি, স্লোপ। সো tan থিটাটাকে আমরা বলবো স্লোপ, এন্ড থিটাটাকে কি বলবো, অ্যাঙ্গেল অফ স্লোপ। সো tan থিটা হচ্ছে কি, স্লোপ, এন্ড শুধুমাত্র যে থিটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্লোপ। তাহলে আমরা একটা কথা এখানে বুঝলাম যে ডিস্টেন্স ভার্সেস টাইম যে গ্রাফ আছে, সেই গ্রাফের স্লোপ আমাকে অলওয়েজ স্পিড বা ভেলোসিটি দিবে। সো একটা কথা মাথায় রাখবো এখানে, যে ডিস্টেন্স ভার্সেস টাইমের যে গ্রাফ আছে তার স্লোপ আমাকে দেবে ভেলোসিটি। এটা মনে রাখবো, ডিস্টেন্স ভার্সেস টাইমের গ্রাফ আমাকে অলওয়েজ তার স্লোপ আমাকে কি দেবে, ভেলোসিটি বা স্পিড বা ভেলোসিটি। তাহলে অবভিয়াসলি এখান থেকে এটুকু বুঝতে পারলাম। সো আমাকে যদি কোনো একটা গ্রাফ দেয়, সেই গ্রাফের যদি আমাকে ভেলোসিটি বার করতে যাই, তাহলে সেই গ্রাফের আমি যদি সেই গ্রাফের অ্যাঙ্গেল অফ স্লোপ বার করতে পারি, তাহলে পরে অবভিয়াসলি আমি ভেলোসিটি বার করতে পারবো, তাই না? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারলাম ব্যাপারটা? সো অ্যাঙ্গেল অফ স্লোপের ট্যানজেন্ট আমাকে অলওয়েজ কি দেবে, স্পিড বা ভেলোসিটি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যখন গ্রাফটা এইরকম স্ট্রেট ছিল, প্রত্যেকটা থিটা ইকুয়াল হওয়ার জন্য ট্যান থিটা ইকুয়াল হওয়ার জন্য স্পিড কি ছিল, ইকুয়াল। স্পিড যদি ইকুয়াল হয়, ইউনিফর্ম কি থাকবে, তাহলে স্পিড। আর এখানে থিটা ইকুয়াল ছিল না বলে নন ইউনিফর্ম স্পিড, এটা স্ট্যাটিক। তাহলে এই পুরো যে মোশনগুলো লিখেছি এগুলো সব এখন কিসে পরিবর্তিত হয়ে যাবে, স্পিড বা ভেলোসিটি। সো এটা হবে ইউনিফর্ম ভেলোসিটি অর স্পিড, এটা কি হবে, ইউনিফর্ম কি নন ইউনিফর্ম স্পিড বা ভেলোসিটি। সো স্পিড আমরা বার করতে গেলে অবভিয়াসলি ডিস্টেন্স টাইম গ্রাফের নেব। ডিস্টেন্স ভার্সেস টাইম, এই গ্রাফের যদি এরিয়া বার করো এসটি, তো ডিস্টেন্সের সাথে টাইমের গুণ করলে পরে তার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স ফিজিক্সে নাই। সেই জন্য এই যে কার্ভ, এটা একটা কার্ভ, তো ধর এর এরিয়া পাওয়া যাবে তো একটা, হ্যাঁ না বল? এই এরিয়ার ফিজিক্সে কোনো গুরুত্ব নাই, কেন? ডিস্টেন্সের সাথে টাইম গুণ করলে আমি কি পাবো, জানি না কি পাবো। সো ডিস্টেন্সের সাথে টাইম গুণ করে আমার অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না বলে ডিস্টেন্স টাইম গ্রাফের যে এরিয়া পাবো, এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা কোনো রকমের ফিজিক্যাল সিগনিফিকেন্স আমার এখানে প্রকাশ করে না। দেয়ার ইজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ অ্যান্ড ইটস এরিয়া। ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফের এরিয়ার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা এখানে পাবো না।
নো, there is no physical significance. Okay, so now আমরা এবার যাব কি ডিসটেন্স ভার্সেস টাইমের পর ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। আশা করি টাইম ডিসটেন্সের গ্রাফে কোনো সমস্যা নাই। যদি সমস্যা আমাকে জিজ্ঞেস করতে পারো, যদি কোনো জায়গায় সমস্যা আমাকে জিজ্ঞেস করতে পারো। ডিসটেন্স ভার্সেস টাইমের যে গ্রাফটা থাকে সেটা কোনো কি t0 তে উপরে আছে আর t1 t=1 যখন তখন নিচের দিকে এরকম হতে পারে। ডিসটেন্স তো কমবে না, না তো ডিসটেন্স কমবে না মানে গ্রাফ পসিবল হবে না। ও যেটা বলছে যে একটা পার্টিকেলে যদি এখানে ডিসপ্লেসমেন্ট না দিয়ে আমি ডিসটেন্স লিখতাম, তাহলে এই গ্রাফটা কি সত্যি পসিবল হতো? না, কেন ডিসটেন্স কমতে পারে না ভাই, ডিসটেন্স কমতে পারে না। তোমার একটা মুভিং বডির ডিসটেন্স কখনোই কি হতে পারে না, কমতে পারে না। স্পিড কি কমতে পারে না ভাই? স্পিড কমতে পারে। স্পিড কেন কমতে পারে না? টাইমের রেসপেক্টে আমি যদি ডিসটেন্স কম যাই স্পিড কমবে। এখানে স্পিড কম, এখানে স্পিড কি হবে? বেশি হবে। এখানে স্পিড আস্তে আস্তে যাচ্ছিল, এখানে বেশি জোরে যাচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা? আর এখানে স্পিড সব সময় কি আছে? সেম আছে, কনস্ট্যান্ট। এবার যদি আমরা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ প্লট করি, তাহলে অবভিয়াসলি আমরা যদি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ প্লট করি, দিস ইজ ভি, ভি মানে ভেলোসিটি এন্ড দিস ইজ টি। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে তাহলে এই গ্রাফটা কাকে প্রকাশ করবে, কোন বডির ক্ষেত্রে? যেমন ডিসটেন্স ভার্সেস টাইম এটা তো ছিল স্ট্যাটিক, তাহলে ভেলোসিটি ভার্সেস টাইমে ওই গ্রাফটা কাকে প্রকাশ করবে? এনি আইডিয়া? অ্যাক্সেলারেশন, বাট কিছু একটা বলে দিলে হলো নাকি? হ্যাঁ, সেম ভেলোসিটি আছে। আর এনিওয়ান? ডিসটেন্স? নো। এনি আইডিয়া? a0। আচ্ছা a0 আর ঠিক আছে। দেখ সিম্পল কথা, টাইমের রেসপেক্টে কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে? কোনো ভেলোসিটি তো চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি যা ছিল তাই আছে। সো এটাকে আমরা এভাবে ভাবতে পারি, দিস ইজ কনস্ট্যান্ট ভেলোসিটি। ও যেটা বলেছে যে অ্যাক্সেলারেশন জিরো, অবভিয়াসলি অ্যাক্সেলারেশন জিরো, কারণ কনস্ট্যান্ট ভেলোসিটি হলে অ্যাক্সেলারেশন জিরো না। আমরা এটাকে কি ইউনিফর্ম ভেলোসিটিও বলতে পারি, কারণ ইউনিফর্ম ভেলোসিটিতে ভেলোসিটি চেঞ্জ হয় না। সো ভেলোসিটি ভার্সেস টাইমের ক্ষেত্রে এইটা অবভিয়াসলি অ্যাক্সেলারেশন কত হবে? জিরো। আবার এখানে কনস্ট্যান্ট ভেলোসিটি, আবার এটা ইউনিফর্ম ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে তো এটা ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, একই। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? বুঝতে পারলাম ব্যাপারটা? এবার যদি তাই হতো তাহলে পরে তুমি এখানে যদি বলি আমি যে এইরকম একটা গ্রাফ প্লট করলাম, এই গ্রাফটা থেকে তুমি কি বোঝাতে চাইছো? হোয়াট ইজ দ্য ডেটা ইউ ক্যান গেট ফ্রম দিস? হোয়াট বলো একা করে? ইট ইজ increasing in velocity. Okay, number one, increasing in velocity. ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। Very good, uniform acceleration. আর ও ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কেন বললো? দেখো ডিসটেন্স ভার্সেস টাইমে যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড, তাহলে ভাই ভেলোসিটি টাইমে এটা কি পাবো? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন পাবো। বুঝতে পারছি ব্যাপারটা? আর দেখো পার্টিকেলটা এখান থেকে শুরু করছে, দ্যাট মিনস অ্যাট টাইম ইকুয়ালস টু জিরো বডির ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটাও কত? জিরো। এটাও কিন্তু গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি। সো আমি যদি এখন গ্রাফটা নিয়ে আলোচনা করি, তো দিস গ্রাফ অলওয়েজ ডিপিক্ট কি? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। আর এটা কি হবে? টাইম ইকুয়ালস টু জিরো। আর এখানে যেটা বললো ভেলোসিটি আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ছে। ভেলোসিটি কেমন ভাবে বাড়ছে? একই সময় অন্তরালে একই বাড়ছে। মানে 0 থেকে 1 যদি 5 মিটার পার সেকেন্ড বাড়ে, 2 থেকে 3-এও কত বাড়বে? 5। মানে 2 থেকে 3-এ কত হবে? 10। ব্যাপারটা বুঝতে পারছি? মানে 0 থেকে 1-এ যদি 5 মিটার পার সেকেন্ড হয়, 1 থেকে 2-এ কত হবে? 10 মিটার পার সেকেন্ড। এইভাবে বাড়বে, মানে ইকুয়াল টাইম ইন্টারভালে সেই পার্টিকেলটার ভেলোসিটি চেঞ্জটা ইকুয়াল হারে বাড়বে। দ্যাট ইজ অল। অ্যান্ড অবভিয়াসলি আমি যদি গ্রাফটাকে এইভাবে প্লট করতাম, তাহলে অবভিয়াসলি বলতে পারতো এটা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তো অবভিয়াসলি নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। সো নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বুঝলাম। তাহলে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন যদি ক্যালকুলেট করতেই হয়, আমরা সেম প্রসিজিওরে যেতে পারি, ইয়েস অর নো? তাহলে আমরা কি করতে পারি যে স্যার এখানে একটা ট্যানজেন্ট ড্র করুন, ইয়েস অর নো? এবং ট্যানজেন্টটাকে এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল কল্পনা করুন। ঠিক বলছি? বলবে হ্যাঁ না? আমি কি নাম দিলাম? এ বি সি নাম দিলাম, এটাকে ধরলাম থিটা। তাহলে অবভিয়াসলি স্যার ট্যান থিটা শুড বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি বিসি বাই এসি, সরি এবি। এটাই হওয়া উচিত। ট্যান থিটা শুড বি ইকুয়াল টু, তাই হওয়া উচিত। দেখো এক্স্যাক্টলি কপি পেস্ট করছি আমি। নাও
What is this term BC? BC means velocity actually. Yes or no? V2 minus V1. কেন দেখো এখানে AB ছিল S2 minus S1, তাহলে এখানে obviously স্যার BC মানে সামথিং V2 minus V1 তাই হওয়া উচিত। আবার যদি জেনারেল নলেজটুকু থাকে তাও এইটুকু বলতে পারবো। ইয়েস অর নো? তাহলে BC মানে কত হবে? অ্যাকচুয়ালি V2 minus V1, তাই তো হওয়া উচিত। তাহলে BC এর জায়গায় আমি obviously লিখতে পারবো V2 minus V1। obviously AB এর জায়গায় কি লিখবো? T2 minus T1. That is all we can get from tan theta of velocity versus time graph. So velocity versus time graph এর ক্ষেত্রে আমরা V2 minus V1 by T2 minus T1 এইরকম জিনিস একটা পেলাম। Again আমরা S2 minus S1 কে লিখেছিলাম delta S as you can remember, এবং T2 minus T1 কে লিখেছিলাম delta T as you can remember, so that we can write tan theta, that equals to delta V by কত? Delta T, and delta V by delta T that gives you acceleration. So this gives you acceleration, that means the slope, this is slope, yes or no? Tan theta মানে কি? Slope. The slope of velocity time graph always gives you acceleration. So velocity versus time, তার যে মানে স্লোপ হবে সেটা তোমাকে সবসময় অ্যাক্সেলারেশন দেবে, এবং এটা অনেক সময় কোশ্চেন করে এমসিকিউ এ, ঠিক আছে? সো অ্যাসারশন রিজন কোশ্চেন হোক বা আমাদের চয়েস অফ অ্যাক্স মানে থাকে 1 2 3 4 করে দিয়ে দেয় নিচে কোনটা ঠিক, এরকম টাইপের কোশ্চেনে কিন্তু এগুলো দিয়ে দেয়। সো আমরা একটা কথা মাথায় রাখবো, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে ভেলোসিটি টাইম গ্রাফের যে স্লোপ পাবো সেটা আমাকে অ্যাক্সেলারেশন দেবে, tan theta equals to a। রিটার্ডেশন দেবে অবভিয়াসলি, সেটা বোঝাবো, এখন বুঝাইনি। ওকে ওকে, এত ক্লিয়ার হয়ে গেছে tan theta equal to a। ওকে, তাহলে এইটা হলো আমার কি, ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, কুল, ঠিক আছে, tan theta equals to a। এখন সব সময় যে ভেলোসিটি আমার বাড়বে তাও নাই, ভেলোসিটি তো কমতেও পারে। সো ভেলোসিটি যদি কমতে পারে বা কমতে চাই, তাহলে তার গ্রাফটা কেমন হতে পারতো? লাইক দিস, এরকম হতে পারতো। এবার তুমি যদি এখানে প্রত্যেকটা পয়েন্টে থিটাগুলোকে একটু ক্রস এক্সামিন করো, তাহলে তুমি দেখবে প্রত্যেকটা ক্ষেত্রেই থিটার ভ্যালু কি হবে? সেম। ইয়েস অর নো? যেমন একটু আগে আমরা দেখিয়েছিলাম। কিন্তু থিটা কেমন হবে? থিটা অবভিয়াসলি হবে কি? নেগেটিভ। তো থিটা যেহেতু নেগেটিভ, তাহলে ভেলোসিটি চেঞ্জটাও কি আসছে আমার? নেগেটিভ। টাইম নেগেটিভ হতে পারে না, ভেলোসিটি চেঞ্জ নেগেটিভ মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটিটা নেগেটিভ। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি বেশি, ফাইনাল ভেলোসিটি কম, সেই কারণে আমি বলবো কি এটা রিটার্ডেশন। সো ভেলোসিটি ভার্সেস টাইমের ক্ষেত্রে এইগুলো সব যদি হয় আমার অ্যাক্সেলারেশন, তাহলে এইটা রিটার্ডেশন হলে এইটাও রিটার্ডেশন হবে। ইয়েস অর নো? অবভিয়াসলি তাই হবে। সো এইটা হবে ইউনিফর্ম রিটার্ডেশন। ইয়েস অর নো? দিস ইউনিফর্ম রিটার্ডেশন, বাট দিস উইল নট নন ইউনিফর্ম রিটার্ডেশন। সো আই হোপ এইটুকু বোঝাতে পারলাম আমি যে রিটার্ডেশন অ্যান্ড অ্যাক্সেলারেশন কি করে আমরা বুঝবো। তাহলে লজিক্যালি আমরা কোনো একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে এটা বুঝলাম যে লাইক দিস। এখন তোমরাই বলো, কোনো একটা বডিকে আমি ওপরে ছুড়ে দিলাম লাইক দিস, আমি আগের দিন পড়িয়েছিলাম আন্ডার গ্র্যাভিটিতে, কোনো একটা বডিকে এভাবে ছুড়ে দিলাম, দিয়ে হাতে এলো, তাহলে বডিটাকে যখন ছুটছি তখন তো কিছু ভেলোসিটি দিচ্ছি, দিয়ে আবার যখন ক্যাচ করছি তখন তার ভেলোসিটি কত হয়ে যাচ্ছে? 0। এই পুরো জিনিসটাকে যদি আমি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে প্লট করতে চাই কেমন হবে? সো প্রত্যেকে খাতায় একটু ট্রাই করব যে কোনো একটা বডিকে ওপরে ছুড়ে দিলে তার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা কেমন হবে, আমি এটা জানতে চাইছি। বলো। যে কোনো একটা মুহূর্তের বা খুব ক্ষুদ্র পরিসরে কোনো বডির যে ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন তাকে বলা হয়। সো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা কেমন হবে যদি একটা বডিকে ভার্টিক্যালি উপরে ছুড়ে দেওয়া হয়? ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে কোনো একটা বডিকে উপরে ছুড়ে দিলাম, তাহলে কেমন হবে তার গ্রাফ? ভাবো তো একটু, দেখি কেমন হয়। এরকম হবে? এটাই গেছিস? এনিওয়ান? আর আর অনেকাংশে ঠিক আছে। দেখো অনেকেই দেখছি গ্রাফ এরকম আঁকছো, ভেরি ব্যাড। এরকম গ্রাফ ভেরি ব্যাড।
কাইন্ড অফ, ঠিক আছে, ওরকম হবে। কেন ব্যাড? আবে তুই যখন উপরে ছুটছিস এই জায়গাটায় কত ভেলোসিটি দিচ্ছিস, যা দিচ্ছিস তোর ভেলোসিটি আস্তে আস্তে কি হবে, উপরে গেলে কমবে, বাড়বে, কমবে, ভেলোসিটি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো গ্রাফ কিছুই শিখলে না, গ্রাফ তোমার ছবি ব্যাখ্যা করবে যা তুমি দেখছো। সো নো, দিস ইজ নট, এটা তো নয় ভাই। তাহলে কি হতে পারে স্যার? তাহলে কি হতে পারে স্যার? তাহলে লজিক্যালি আমি যখন ছুটছি তখন তো একটা ভেলোসিটি দিচ্ছি ওকে, তাহলে সে ধরো এই ভেলোসিটি দিয়ে ওকে ছুটছি, ঠিক, কিন্তু যখন বডিটা আস্তে আস্তে হাওয়ায় উপরে উঠছে তখন তার রিটার্ডেশন হচ্ছে, ইয়েস অর নো? আর রিটার্ডেশন হলে কেমন হবে, এইরকম। এবার কোয়েশ্চেন হচ্ছে রিটার্ডেশনটা কি ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম? দিস ইজ মাই কোয়েশ্চেন। এইটুকু তো বুঝলাম যে উপরে গেলে রিটার্ডেশন হবে ভাই, সিম্পল কনসেপ্ট। কারণ উপরে ছুটছিস, ভেলোসিটি আস্তে আস্তে কি হচ্ছে, কমছে, যতক্ষণ না হাইয়েস্ট পয়েন্টে যাচ্ছে। আই এম টকিং অ্যাবাউট দ্য হাইয়েস্ট পয়েন্ট। যতক্ষণ পর্যন্ত সেই হাইয়েস্ট পয়েন্টে যাচ্ছে বডিটা আন্ডার রিটার্ডেশন আছে, ট্রু, দিস ইজ অলওয়েজ অবভিয়াসলি। এবার সেই রিটার্ডেশনটা whether it is uniform or non-uniform, this is my question. Say uniform, why? Non-uniform, okay, non-uniform কেন? আচ্ছা ওকে আগে জিজ্ঞেস কেন, দাঁড়া প্লিজ। হ্যাঁ দাঁড়া রীতম, আচ্ছা ডেন্সিটি নাই, তারপর এয়ার নাই, ইউনিফর্ম, নন ইউনিফর্ম, আমি রিটার্ডেশন চাইছি, ইউনিফর্ম। রিটার্ডেশন অলওয়েজ কনস্ট্যান্ট, গ্র্যাভিটি জি, বডিকে উপরে ছুটছো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে, তার ভেলোসিটি উপরে উঠলে কমবে, নিচে নামলে বাড়বে। সো যদি রিটার্ডেশন এখানে যে মন্দন যে জি তার ভ্যালু যদি কনস্ট্যান্ট হয় তাহলে অবভিয়াসলি রিটার্ডেশন কি হচ্ছে, ইউনিফর্ম, কারণ জি তো, তাই না? জি চেঞ্জ করবে কি করে তুমি ভাই, হাউ ক্যান ইউ চেঞ্জ জি? কারণ সেই জন্য আমরা আগের দিনের ফর্মুলায় এ গুলোকে কি দিয়ে রিপ্লেস করেছিলাম, সব জি দিয়ে। এই সিম্পল কনসেপ্টটুকু রাখতে হতো। ওকে, জি দিয়ে কমছে, তাহলে ভেলোসিটি র্যান্ডমলি কমছে উইথ ইউনিফর্ম রিটার্ডেশন। তাহলে ইউনিফর্ম রিটার্ডেশন মানো লাইক দিস, ইয়েস অর নো? এবং যে টপ পয়েন্ট হবে সেখানে ভেলোসিটি কত, 0। দেখো টপ পয়েন্টে ভেলোসিটি কত, টপ পয়েন্টে ভেলোসিটি 0 হয়ে গেল। এবার টপ পয়েন্টের পর ভেলোসিটি আবার কি হবে, বাড়বে। তো ভেলোসিটি আবার বাড়ো, এবার বাড়বে কি করে ভেলোসিটি, আবার কি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, কেন উপর থেকে নামছে জি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, সো উপর থেকে এইভাবে নামবে। এবং যখন তুমি ক্যাচ করবে তার আগের মুহূর্ত পর্যন্ত এটা হচ্ছে তার ভেলোসিটি, এবং যখনই ক্যাচ করে নিয়েছো র্যান্ডমলি কি হয়ে যাবে, 0। তো আমি সেটা রাখছি না, এত দূর পর্যন্ত রেখে দিচ্ছি। আমি কি বলতে পারলাম এবার? কি বুঝলি না, কি বুঝলি না সেটা বল। এটা কেন হলো, আবে মন দিসনি তো, এরকম এরকম বুঝলিস তো, মনটাই দিকে দে। যখন উপরে ছুটছিস ভেলোসিটি আস্তে আস্তে কি হচ্ছে, কমছে না বাড়ছে? ও দাঁড়া তো দাঁড়া, যখন উপরে ছুটছি ভেলোসিটি আস্তে আস্তে কমছে না বাড়ছে? ইউনিফর্ম না নন ইউনিফর্ম? ইউনিফর্ম কমছে। ভেলোসিটি কমলে কেমন দেখায়, তাহলে ভেলোসিটি কমলো, কমতে কমতে একদম টপ পয়েন্টে ভেলোসিটি কত হবে, তাহলে এই অ্যাক্সিসে ভেলোসিটির মান কত হয়, তাহলে ভেলোসিটি 0 হয়ে গেল, টপ পয়েন্টে ভেলোসিটি 0 হলো। এবার ভেলোসিটি দিয়ে নামবে তো, তো যদি নামে তাহলে ভেলোসিটি কি হবে, বাড়বে। তো ভেলোসিটি বাড়লে কেমন দেখায়, তো ভেলোসিটি বেড়ে গেল। দিয়ে যখন ক্যাচ করছি সেই মুহূর্ত পর্যন্ত তার ম্যাক্সিমাম ভেলোসিটি, যখন ক্যাচ করে নেবো তখন একটা সিম্পল 0 সাইন চলে আসবে, ভেলোসিটি 0 হয়ে যাবে। বুঝতে পারলি এবার নাকি কোন জায়গায় অসুবিধা হবে, বুঝতে পেরেছি এবার? হ্যাঁ, এবার ওটা পারবো না আঁকতে, কারণ ট্যান থিটা এখানে 0 হয়ে যাবে, ইনফাইনাইট চলে আসবে। ওকে, দেখ কেন বলছি না, ও যে কোশ্চেনটা করলো দেখ, ভালো কোশ্চেন। তাহলে এখানে লজিক্যালি যখন ভেলোসিটি ইনস্ট্যান্টলি সেই মুহূর্তে, যে মুহূর্তে ভেলোসিটি ম্যাক্সিমাম ছিল সেখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে তো লজিক্যালি এরকম ড্রপ করা উচিত ছিল। আমি ওরকম ড্রপ করছি, দেখ ধর একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, ফিজিক্স তোকে প্রত্যেক প্রশ্নের উত্তর দেবে, তুই চিন্তা করিস না।
সব আমি নাও পারতে পারি, সেটা ডিপেন্ড করছে। ভাই অবভিয়াসলি দেখ সব জানি এরকম তো নয় আমি, ঠিক আছে। এবার আমি ওই কোশ্চেনটাকে নিচ্ছি যে ভেলোসিটি র্যান্ডমলি এখান থেকে এটুকু হলো, ঠিক, ওকে। তাই তো দেখে কি মনে হচ্ছে এই জায়গাটায়, যদি এই জায়গাটায় আমি স্লোপ বার করার চেষ্টা করি, স্লোপ কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি। তো স্লোপ যদি 90 ডিগ্রি হয়ে যায়, সো tan 90 ডিগ্রি এর ভ্যালু কত? tan 0, tan 90 মানে sin 90 কে 0 বলি রে, বাই cos 90। sin 90 ভ্যালু কত? 1 বাই 0, অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। সো এক্ষেত্রে তুমি দেখছো স্লোপের ভ্যালুই আনডিটারমাইন্ড। তাহলে এইরকম গ্রাফ অ্যাকচুয়ালি যদি পাওয়াও যায়, তাকে তুমি এইভাবে বার করতে পারবে না। সো আমি কখনো এইরকম গ্রাফের ভ্যালু বার করতে পারবো না, সেই জন্য ওই গ্রাফটা আমি ওখানে আঁকবো না। সে ভ্যালেই আমার সেখানে জিরো ভেলোসিটি হচ্ছে, র্যান্ডামলি ড্র ওরকম ভাবে করা যাবে না। তোমার গ্রাফ এইরকম হতে পারে, আমি মানতে পারবো, কেন ট্যান থিটা তখন হয়ে যাবে জিরো, সো জিরো, আমি সেটা ধরতে পারবো, কিন্তু এই গ্রাফটা হবে না। সেই জন্য অনেক সময় আমরা যখন জয়েন্টের ক্লাস করাবো বেশি করে কোশ্চেন দেয় যে একটা গ্রাফ দিয়ে দিলাম, যে গ্রাফটাতে কি দিলাম, ভেলোসিটি এরকম ভাবে ড্রপ করছে, এই জায়গাটায় যদি ভেলোসিটি বার করতে চাও ভাই, অ্যাক্সেলারেশন বার করতে পারবো না। কিন্তু এইগুলো তো সব বেরোবে, কিন্তু এই জায়গাটায় বার করতে পারবো না, পার্টিকুলারলি ওই জায়গাটায় বার করতে পারবো না। কিন্তু যদি ওভারঅল বার করতে চাই, পারবো না, ওভারঅল তো পারবো বার করতে। কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি আমি, কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি, ওকে। তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আশা করি খুব ভালোভাবে ডাইজেস্ট করতে পেরেছি আমরা, নাকি মোটামুটি সহজ লাগলো? ডিসটেন্স টাইমের সাথে ভেলোসিটি টাইমের গ্রাফটা মোটামুটি ভালো লাগলো। এখন ভেলোসিটি ভার্সেস টাইম আর ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফ, এটা পার্থক্য কি? আমি বারবার বললাম ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফের ক্ষেত্রে এর কার্ভ আন্ডার এরিয়া বা এরিয়া আন্ডার কার্ভের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, ঠিক তো এসটি? কিন্তু ভিটির ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। যদি আমরা এই জায়গাটায় দেখি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, তো সে এইটা হচ্ছে আমার ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের একটা কার্ভ, যে কোনো একটা কার্ভ সে। তাহলে এখানে যদি আমি একটা এরিয়া ড্র করতে চাই, তো সে এইরকম টাইপের একটা এরিয়া পাবো। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ শুড বি লাইক দিস, এরিয়া আন্ডার কার্ভ লাইক দিস, এরিয়া, এটা এরিয়া। এবার এই এরিয়া কি? তাহলে এরিয়া মানে অবভিয়াসলি আমি এটা সহজ করে আঁকার জন্য বুঝিয়েছি যে এটা একটা স্কোয়ার টাইপের লাগছে, বা তুমি রেক্ট্যাঙ্গেল ভাবতে পারো। রেক্ট্যাঙ্গেল কেমন, যে এখানে টাইম জিরো, এখানে টাইম হচ্ছে টি, এখানে ভেলোসিটি জিরো, এখানে ভেলোসিটি কত ভি। তাহলে যদি এর এরিয়া বার করতে হয়, তাহলে অবভিয়াসলি এরিয়া বার করতে গেলে তোমাকে ভেলোসিটির সাথে টাইমকে গুণ করতে হবে। অবভিয়াসলি স্যার ভেলোসিটির সাথে টাইমকে গুণ করতে হবে। আর তোমরা কি হলো, ভেলোসিটির সাথে টাইমকে গুণ করতে হবে। আর যদি কোনো একটা পার্টিকেল কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলে, যেটা এখানে চলছিল, ইয়েস অর নো, যেটা এখানে চলছিল কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে, তো কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যদি চলে, তাহলে সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্সের ফর্মুলা এস শুড বি ইকুয়াল টু কত? সো বডিটা আন্ডার কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে এবং টি টাইমে সে এতটা এরিয়া গেছে, সেই এরিয়ার ভ্যালু কত? ভিটি। সো দিস ভিটি ইজ নাথিং বাট এরিয়া আন্ডার কার্ভ, ইয়েস অর নো? সো এরিয়া আন্ডার কার্ভ আমাকে কি দিচ্ছে? ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, হোয়াটএভার ইউ ক্যান সে। সো এরিয়া আন্ডার কার্ভ আমাকে কি দিচ্ছে? ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট। সো আমরা এখানে মাথায় রাখবো এরিয়া আন্ডার দ্য কার্ভ অলওয়েজ আমাকে কি দেবে? ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট। এরিয়া আন্ডার দ্য কার্ভ আমাকে অলওয়েজ ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট দেবে। এরিয়া আন্ডার দ্য কার্ভ অলওয়েজ আমাকে দেবে ডিস্টেন্স অথবা ডিসপ্লেসমেন্ট। সো যদি এরকম একটা প্রবলেম আমরা চয়েস করতে চাই, এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার? বলবে আমাকে যদি কোনো সমস্যা হয় বলো, কোনো সমস্যা হলে বলো, কোনো সমস্যা হলে বলো। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভের ক্ষেত্রে আমরা যদি দেখি, লেট আস কনসিডার যে একটা পার্টিকেলের মোশনটা হচ্ছে এরকম ভাবে ডিপিক্টেড, যেখানে এইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, দিস ইজ 0 অ্যান্ড দিস ইজ 20 সেকেন্ড। দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স। কত ডিস্টেন্স হবে? চলো ফাইন্ড করি। 100। ডিস্টেন্স বার করি। ও 100 বললো। ওটা 10 মিটার পার সেকেন্ড। হ্যাঁ,
তাহলে এটা কি করে বার করব? তাহলে আমি এক্ষুনি বার করলাম, ডিস্টেন্স বার করতে গেলে এরিয়া আন্ডার কার্ভ লাগবে। তাহলে এই এরিয়া বার করতে হবে, সিম্পল কথা। তাহলে আমাকে কি বার করতে হবে? না তো এই এরিয়াটুকু শুধু বার করতে হবে, এটাই কাজ আমার। এই এরিয়াটা বার করো, এরিয়া, দিস এরিয়া, দিস এরিয়া। তাহলে এরিয়া যদি বার করতে চাই, তাহলে তোমার মনে হবে যে স্যার এটা তো সমবাহু ত্রিভুজ টাইপ, সব এরকম টাইপের ফর্মুলা ভাবতে পারো। না, আমরা ওই টেকনিকে যাবই না, আমরা এটাকে সমকোণী ত্রিভুজই ভাববো। কিভাবে? আমি কি করলাম, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। তাহলে পারপেন্ডিকুলারটা মিডিলে গেল, অবভিয়াসলি দেখতে পাচ্ছ এরকম ভাবে যাচ্ছে। তাহলে মিডিলে যদি যাই, এই পার্টটা হচ্ছে কত? 10, এই পার্টটা কত? 10। তাহলে এইটা হবে হাফ ভূমি উচ্চতা প্লাস হাফ ভূমি উচ্চতা। এবার তুমি যদি দুটোকে যোগ করে দেখো, 10 আর 10 20 আলটিমেটলি হয়ে যাবে, তাই না? বুঝতে পারছি না ব্যাপারটা। যদি তাহলে এরিয়াটা বার করতে চাইতাম, তাহলে কি হতো? এরিয়া বার করতে চাইলে স্যার হাফ ভূমি উচ্চতা প্লাস হাফ ভূমি উচ্চতা। দেখ উচ্চতার এই দুটো তো সমান দুটোর ক্ষেত্রে নাকি? তাহলে তুই যদি আলটিমেটলি হাফ ইন্টু 10 কমন নিতিস, তাহলে তোর পড়ে থাকতো কত? 10 প্লাস 10। আলটিমেটলি এই দুটো কি হয়ে যেত? যোগ। তাহলে আলটিমেটলি কত আসতো? 100 মিটার। ক্লিয়ার? বুঝতে পারলাম। যদি গ্রাফটা আমি একটু পাল্টে দিই, তাহলে সে দিস ইজ 0 4 8 12, এইটা হচ্ছে 10, ধর এইটা হচ্ছে 15, আচ্ছা 20 ধরলে সুবিধা হবে, ভুল তাও ধরলে 20, আর এইটাকে ধর 10 মাইনাস। তাহলে টোটাল ডিস্টেন্স অ্যান্ড টোটাল ডিসপ্লেসমেন্ট দুটো বার করবে। টোটাল ডিস্টেন্স অ্যান্ড টোটাল ডিসপ্লেসমেন্ট। আস্তে আস্তে করো, কোনো তাড়াহুড়োর কাজ নেই, শিখতে এসছো, ফার্স্ট হতে আসুনি। তাহলে আমি বার করবো এখানে টোটাল ডিস্টেন্স অ্যান্ড টোটাল ডিসপ্লেসমেন্ট। টোটাল ডিস্টেন্স অ্যান্ড টোটাল ডিসপ্লেসমেন্ট, তুমি উত্তর বলবে। ডিস্টেন্স বলো। হ্যাঁ, ডিস্টেন্স 20, ডিস্টেন্স 100 আর ডিসপ্লেসমেন্ট 20। তো টোটাল ডিস্টেন্স আগে বার করব। ডিস্টেন্স মানে প্রত্যেকটা ক্ষেত্রফলকে তুমি যোগ করবে ইররেসপেক্টিভ অফ সাইন, মানে সাইন তুমি ধরবে না যখন ডিসপ্লেসমেন্ট বার করবে। কেন? ডিসপ্লেসমেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটিতে ডাইরেকশন ম্যাটারই করবে না। সেই জন্য যখনই তুমি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করবে, নেগেটিভ সাইনকে তুমি কমপ্লিটলি অ্যাভয়েড করবে। চলো তাহলে যদি তাই হয়, তাহলে যদি আমি ডিসপ্লেসমেন্ট বার করি, সরি ডিস্টেন্স বার করি, হাফ ভূমি উচ্চতা, তাহলে হাফ ভূমি উচ্চতা প্লাস এখানে কত হবে? তাহলে 4 থেকে 8, মানে এটা কত অ্যাকচুয়ালি 4, আর নিচে কত 10। আমি বারবার বললাম নেগেটিভ নেব না, 4 × 10 নেগেটিভ নেব না ডিস্টেন্সের ক্ষেত্রে, প্লাস এগেইন হাফ ভূমি আর উচ্চতা এই, তাহলে কত এলো? তাহলে 20 প্লাস 40 প্লাস 40, দ্যাট গিভস ইউ 100 মিটার, that gives you 100 মিটার। এবার যদি ডিসপ্লেসমেন্ট বার করি, রেক্ট্যাঙ্গেল, কেন রেক্ট্যাঙ্গেল এইটা কত দৈর্ঘ্য, এটা কত প্রস্থ, তো রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য 4,
প্রস্থ 10, প্লিজ তুমি বড় হয়েছো, এখন বলো না যে স্যার দৈর্ঘ্য ছোট নয় প্রস্থ বড় হয় না বাবা। ও এটা 10, ক্লিয়ার। এবার যদি ডিসপ্লেসমেন্ট বার করতাম, ইফ উই ক্যালকুলেট ডিসপ্লেসমেন্ট, তখন আমাকে সাইন কনভার্সনটা বা সাইনটা দেখতে হতো। নেগেটিভ হলে পরে ভাই সেটা নেগেটিভ ধরতে হবে তখন তোমাকে। সো যদি সেম প্রসেসে বার করো একই ফর্মুলা, তাহলে হাফ ভূমি উচ্চতা মাইনাস, কেন মাইনাস আছে, -10, সো -4 × 10 প্লাস হাফ ভূমি উচ্চতা, সো 20 - 40 প্লাস 40 gives you 20 মিটার। আই হোপ এবার মোটামুটি ক্লিয়ার হয়েছে যে কি করে আমরা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টটাকে আলাদা করে বার করতে পারবো। বুঝতে পেরেছিস? ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সটাকে, সমব্রত বুঝতে পেরেছ? ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টকে কি করে আলাদা করে বুঝতে পারবো, আই হোপ এবার বুঝতে পারলাম। বল। ডিসপ্লেসমেন্টে ভেক্টর কোয়ান্টিটি বাবা, ভেক্টর না, ডিস্টেন্স ভেক্টর। ক্লিয়ার দূর পর্যন্ত? তাহলে আমরা মোটামুটি ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটাকে দেখতে পারি। হ্যাঁ 4 8, 4 + 4 মানে 8। ওকে, এবার যদি আমি দুটো গ্রাফ দিই, শ্রেয়াংশু দাঁড়াও, যদি দুটো গ্রাফ দিই, which graph is not possible এটা আমাকে বলবে, কেউ বলবে না, ওকে বলতে দেবে। সো আস্তে আমি যদি ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ দেখি, ধরো এটা ডিস্টেন্স নয়, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, তাহলে গ্রাফটা ধরো এরকম। আমি ধরো ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ নিলাম, কেমন এইরকম, আর আমি ধরলাম ধরো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফটা নিলাম এইরকম। হুইচ গ্রাফ অর গ্রাফস আর নট পসিবল, তুমি বলবে কি হলো? ডিস্টেন্স ভার্সেস টাইম আর এটা ভেলোসিটি ভার্সেস টাইম। হুইচ গ্রাফ অর গ্রাফস আর নট পসিবল, সেকেন্ড এটা পসিবল নয়, কারণ বলো। শেষ হচ্ছে না, তোকে কোথায় আমি শেষ করিয়েছি আর আঁকার মধ্যে কি শিখলা? শরণ্য দাঁড়াও, কি বলো, কোনটা হবে না? হুইচ গ্রাফ আর গ্রাফস আর নট পসিবল, হুইচ গ্রাফ অর গ্রাফস আর নট পসিবল। সোহম বলো। সেকেন্ড এটা পসিবল নয়, কেন? ভেলোসিটি ভার্সেস টাইম। হ্যাঁ এইটা তো সেকেন্ড। আচ্ছা ডিস্টেন্স ভার্সেস টাইম কেন? মানে ডিস্টেন্স কমতে পারে না। ওকে ভেরি গুড, বসো। তাহলে আমরা অবভিয়াসলি বুঝলাম যে ডিস্টেন্সের সাথে টাইম, ডিস্টেন্স কমতে পারে না। ট্রু, ঠিক। আচ্ছা আর একটা আছে, বল কি? দাঁড়া, কেন? ইয়েস, দিস গ্রাফ ইজ অলসো নট ভ্যালিড, কারণ এরপর দেখ টাইম উল্টো দিকে যাচ্ছে, মানে টাইম কোনোদিনও এই দিকে আসতে পারবে না, নো। সো টাইম ক্যান নেভার কাম ব্যাক, সেই জন্য এই গ্রাফটাও পসিবল হবে না, বিকজ টাইম পেছনে যাচ্ছে, পেছনে টাইম নিয়ে যেতে পারবে না। সো দিস টু গ্রাফস আর নট পসিবল। সো আমরা আশা করি এবার বুঝতে পারলাম, যদি ছোটখাটো এরকম টেকনিকের প্রশ্ন দেয়, সেই টেকনিকের প্রশ্নটাও যেন আমরা অ্যাটেন্ড করতে মোটামুটি পারি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট velocity versus time, distance versus time graph. Now we will be talking about acceleration versus time graph. Now একটা বডি, সে কি হচ্ছে, ওপরে ছুড়ে দিলাম এবং নিচে পড়ছে,
একটা বডি ওপরে ছুড়ে দিলাম, নিচে পড়ছে, এবং তার গ্রাফ আমরা যদি একটু মেনটেন করতে চাই তাহলে মোটামুটি একটা এরকম টাইপের গ্রাফ আমরা পাবো। কনসিডার করো ভুল ত্রুটি। নাও তাহলে ভেলোসিটি এরকম চেঞ্জ হচ্ছে। তাহলে এই গ্রাফটাকে যদি আমি কনভার্ট করতে চাই কোথায়? অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফে। আই রিপিট, এই গ্রাফটাকে, আচ্ছা ডিসটেন্সে আগে ভাবো, এই গ্রাফটাকে আমি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফে প্লট করতে চাই। এটা কেমন গ্রাফ? ভেলোসিটি ভার্সেস টাইম। এটাকে আমি কনভার্ট করতে চাইছি কিসে? ডিস্টেন্স ভার্সেস টাইম। কিভাবে করব? হাউ? ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট। কেমন হবে গ্রাফটা? এই গ্রাফটাকে যদি আমি ডিসপ্লেসমেন্ট ভার্সেস গ্রাফ টাইমের গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, কি করে বার করব? আমি বার করতে চাইছি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। কি করে হবে তাহলে? বল কি হবে? বুঝতে পারলি না কোশ্চেনটা? কোশ্চেনটা রিয়েলাইজ করতে পারছি না কেন? কতবার বললাম কোশ্চেনটা আমি? ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ দিয়েছি, ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ বার করো। হ্যাঁ, ওরকমই হবে খানিকটা। কেন? দেখ, তুই দেখ, বডিকে যখন উপরে ছুড়ছি তখন বডিটার কি হচ্ছে? প্রথমে ডিসপ্লেসমেন্ট বাড়ছে, তারপর ডিসপ্লেসমেন্ট আবার কি হচ্ছে? কমছে, কিন্তু তার মাঝে কিছুটা সময় অতিবাহিত হচ্ছে। তার মানে যে টাইমে আমি বডিকে ছুড়বো সেই টাইমে কিন্তু বডিকে আমি রিসিভ করতে পারবো না। ইয়েস অর নো? তার মানে যদি জিরো টাইম থেকে শুরু করি, আফটার সাম টাইম বডিকে আমি রিসিভ করবো, এবং দুটো ক্ষেত্রে ভেলোসিটি কত হবে বা ডিসপ্লেসমেন্ট কত হবে? টোটাল জিরো। কেন? শুরু যেখান থেকে শেষও সেখানে, ডিসপ্লেসমেন্ট তো ভাই জিরো আসবে। কিন্তু পার্থক্য কি? সে প্রথমে ডিসপ্লেসমেন্ট যাবে, তারপর ডিসপ্লেসমেন্ট কমবে। সো গ্রাফটা অ্যাকচুয়াল কেমন হওয়া উচিত? যে এই রকম। অনেকে স্ট্রেট করে দিচ্ছ কেন? তোমাকে কে বলেছে যে ইকুয়ালি ডিস্টেন্স কমবে? ওরকম ভাবে তো নয়, তাই না? সো অ্যাকচুয়ালি ডিস্টেন্স তো ইকুয়ালি কমবে না, ভেলোসিটি ইকুয়ালি কমবে। ঠিক আছে, ভেলোসিটি ইকুয়ালি কমবে, ডিস্টেন্স তোমাকে কে বলেছে ইকুয়ালি কমবে? সো গ্রাফটা এইরকম হতে পারে, বাট গ্রাফটা কখনো এইরকম নয় যে আমি মন হলো এরকম গ্রাফ ত্রিভুজের মতো আঁকলাম। নো, তাহলে এখানে বোঝা যাচ্ছে ইকুয়াল টাইমে ইকুয়াল ডিস্টেন্সে কভার করছে না, কোনোদিনই না। আমি যখন বস্তুকে ছুড়বো সে প্রথমে বেশি পথ যাবে, তারপর সে আস্তে আস্তে যাবে, তারপর সে আস্তে আস্তে নামবে, লাস্টের দিকে কি নামবে? তাড়াহুড়ো করে নামবে। তাই তো তার ডিস্টেন্স কভার করছে বিভিন্ন টাইমে, কি বিভিন্ন। সেই জন্য আমরা এইভাবে বলতে পারবো না। সো ওই ব্ল্যাক মার্কার দিয়ে আঁকা যে গ্রাফটা, দ্যাট শুড বি ইয়োর ভ্যালিড গ্রাফ, দ্যাট শুড বি ইয়োর ভ্যালিড গ্রাফ। কি বল? কে বলেছে ভেলোসিটি ইউনিফর্ম? তুই পাগল হয়ে গেছিস? আমি অ্যাক্সিলারেশনের কথা বলছি। This is uniform velocity. Do you think? अब এটা রিটার্ডেশন অ্যাক্সিলারেশন। কনফিউজ হবি না, ক্লিয়ার করো মাথা। ক্লিয়ার করার জন্য আমি এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি। কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি? সো যদি আমাকে গ্রাফ কনভার্সন বলে, গ্রাফ কনভার্সন কি পারবো আমি? যদি বলে আমাকে, অবভিয়াসলি আমি চেষ্টা করব। আগে আমরা তো আরো প্র্যাকটিস করব, তারপর তো আমরা হাত দেবো, আদারওয়াইজ দেবো না। ওকে, এবার আমরা পয়েন্ট করব অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। এগেইন দীপ পাগলা, এগেইন যদি আমরা অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ প্লট করি, তাহলে এটা কি হবে? ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন? ইয়েস অর নো? ঠিক, দিস ইজ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। যদি গ্রাফটা এরকম হতো, এইরকম বা এরকম, তাহলে আমি কি বলতাম? এবার বল। হ্যাঁ, সেটাই তো জানতে চাইছি। বল কি হবে অ্যাক্সিলারেশন ডেরিভেটিভ বলে? কি হয়? ক্লাসে বসে বলেছিলাম আমি, জার্ক। তাহলে এটা হবে ইউনিফর্ম জার্ক, আর এটা কি হবে? নন ইউনিফর্ম জার্ক। তাই তো শিখিয়েছিলাম। সেই জন্য ক্লাস মন দিয়ে শিখতে হয় বা ক্লাস মন দিয়ে করতে হয়। যারা ক্লাস মন দিয়ে করেছিস তাদের খাতায় লেখা আছে, তারা জানিস। এবার তাহলে আমাকে বল, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফের যদি স্লোপ আঁকি,
তাহলে সেই স্লোপ আমাকে কি প্রকাশ করবে? জার্ক। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবং সেই জার্কের ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড কিউব। মাথায় রাখবে জার্কের ইউনিট হবে মিটার পার সেকেন্ড কিউব। ওকে, হ্যাঁ। অ্যাক্সেলারেশন চেঞ্জ এরকম কোনো নর্মালি কিছু ডেইলি লাইফে কাজে লাগে না। অ্যাক্সেলারেশন চেঞ্জটা মাপেও টাইমের রেসপেক্টে, এমনি কোনো কাজে লাগে না নর্মালি। ওকে, এবার আমরা গ্রাফের সাহায্যে প্রুফ করব সেই ইকুয়েশনগুলো, যে ইকুয়েশনগুলো আমরা শিখেছিলাম অ্যালজেব্রিক মেথডে। v ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই প্রত্যেকটা গ্রাফের সাহায্যে প্রুফগুলো করব। সো এবার পয়েন্ট লিখবে, প্রুফ অফ ইকুয়েশন অফ মোশন by graphical method. Proof of equation of motion by graphical method. গ্রাফিক্যাল মেথডে প্রুফ করার জন্য আমরা কি করব? কনসিডার করব একটা পার্টিকেল যার ইনিশিয়াল ভেলোসিটি ছিল u। কনসিডার করো একটা পার্টিকেল যার ইনিশিয়াল ভেলোসিটি u, যদি গ্রাফটা এখান থেকে শুরু করি তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 0। তাই এটা 0 বলে ইনিশিয়াল ভেলোসিটি u, এখান থেকে শুরু করব গ্রাফ। তাই গ্রাফটা আমি এখান থেকে শুরু করে এইরকম টানলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, যেটা হচ্ছে কি u। এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি u। কেন? যখন টাইম 0 ভেলোসিটি কত দাঁড়িয়ে আছে তোর? u। বুঝতে পারলি? ওকে, এবার গ্রাফটা এইভাবে আছে। যদি এটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ হয়, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন গ্রাফ। ইয়েস অর নো? এতক্ষণ যা শেখালাম তাদের এটা বলা উচিত যে এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফ স্যার। হ্যাঁ, অবভিয়াসলি এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফ। তাহলে এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফ এবং এইটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি। ইয়েস অর নো? দিস ইজ মাই ফাইনাল ভেলোসিটি, দিস ইজ ভি। এবার নাম দিচ্ছি আমি এখানে কি করলাম? একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এবং আমি এখান থেকে একটা প্যারালাল ড্র করলাম, এটার প্যারালাল এটা, এবং আমি নাম দিলাম দিস ইজ ও এ বি সি ডি। সে দিস ইজ অল অ্যাবাউট। আমি ধরছি যে পার্টিকেলটা 0 থেকে শুরু করেছিল, জার্নি টি তে থেমেছে, মানে এই পুরো টাইমটা কত? অ্যাকচুয়ালি টি টাইম। ওকে, নাও আমরা যখনই কোনো একটা পার্টিকেলের স্লোপ আঁকতে চাইবো, সেখানে একটা স্পর্শক আঁকবো থিটা। তাহলে এই থিটা তো এই থিটার সাথেও সমান হওয়া উচিত, হ্যাঁ না না বল? তার মানে বেসিক্যালি আমি যদি এখানে থিটা না এঁকে এইখানে থিটা আঁকি, দ্যাট ইজ অলসো ভ্যালিড অ্যান্ড দ্যাট ইজ অলসো স্লোপ। আমি এটাকে থিটা চয়েস করলাম। কারোর কোনো আপত্তি? সো নাও আমরা যদি এখন ট্যান থিটা চয়েস করি, ট্যান থিটা মিন্স লম্ব বাই ভূমি, তাহলে বিসি বাই এসি। ওকে, বিসি বাই এসি। বিসির ভ্যালু তো জানি না, এসির ভ্যালু জানি। কি করে? স্যার এটা টি হলে এটাও টি, রেক্ট্যাঙ্গেল ভাই, তাই তো? প্যারালাল এঁকেছো তুমি। তাহলে ট্যান থিটা, এগেইন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের ট্যান থিটা তোমাকে কি দেয়? অ্যাক্সিলারেশন দেয়, কারণ ট্যান থিটা মানে তো স্লোপ। তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের স্লোপ ট্যান থিটা আমাকে কি দিচ্ছে? অ্যাক্সিলারেশন। এবং অ্যাক্সিলারেশন মানে কত হচ্ছে? বিসি বাই কত? টি। তাহলে একটা কথা এখান থেকে পাচ্ছি আমরা যে দ্যাট বিসি ইকুয়ালস টু এটি। সো বিসিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি, বিসি মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটি। এত দূরে আশা করি কারোর কোনো আপত্তি থাকা উচিত নয়। এত দূরে কারোর কোনো আপত্তি থাকা উচিত নয়, অবভিয়াসলি মেনে নেবো না আপত্তি থাকলে। এখন যদি আমরা ইকুয়েশনগুলোকে প্রুভ করতে বসি, সো স্যার ফাইনাল ভেলোসিটি এখান থেকে এইটা, তার মানে ফাইনাল ভেলোসিটি বি থেকে বি এটাকে বোঝাই। সো আমরা এখানে লিখতে পারি, সো ফাইনাল ভেলোসিটি বিডি শুড বি ইকুয়াল টু সিডি প্লাস বিসি। বলো এটা হবে না? হবে না? এইটাই তো আমার ফাইনাল ভেলোসিটি, হ্যাঁ না না বল? সো ফাইনাল ভেলোসিটি মানে কত? বিডি। বিডি মানে কত? সিডি প্লাস বিসি। এগেন সিডি মানে দেখ ইউ, ইয়েস অর নো? সিডি মানে কি? ইউ। সিডি মানে ইউ, সো সিডি মানে হচ্ছে ইউ। আর বিসি মানে কত পাইছিস? এটি। আর বিডি মানে ভেলোসিটি ভি, সো ভি শুড বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। চলো প্রুফ হয়ে গেল, 2 লাইন। সো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। আমরা এটা গ্রাফ থেকে মোটামুটি দেখলাম। কারোর কোনো আপত্তি থাকলে বলতে পারো। বিডি মানে হ্যাঁ হবে ভি মাইনাস ইউ বাই টি, আলটিমেটলি সেমই আসবে। ওকে, নেক্সট
এবার আমাদেরকে কি বার করতে হবে? অতিক্রান্ত দূরত্ব নাকি ডিস্টেন্স। তো এটা 1 নম্বর ইকুয়েশন তো গেল। নাও ডিস্টেন্স। ডিস্টেন্স বার করতে গেলে আমাকে কি লাগে? এরিয়া আন্ডার কার্ভ, ইয়েস অর নো? তাই তো শেখালাম, এরিয়া আন্ডার কার্ভ জানতে হবে। এরিয়া আন্ডার কার্ভ না জানলে তুমি ডিস্টেন্স বার করতে পারবে না ভাই, প্লিজ। এরিয়া আন্ডার কার্ভ জানতে হবে। তাহলে এরিয়া আন্ডার কার্ভ কত? তা পুরো এরিয়া জানতে হবে। পুরো এরিয়া, পুরো এরিয়াকে আমি দুটো ভাগে ভাঙছি, একটা এই এরিয়া একটা এই এরিয়া, দিয়ে দুটোকে যোগ করে দেবো, হবে তো? হবে নিশ্চয়ই। তাহলে এটার এরিয়া প্লাস এটার এরিয়া, সো এরিয়া আন্ডার কার্ভ মিন্স এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল, বেশি তাই হবে। সো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল মিন্স দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ দেখতে পাচ্ছ টি, দৈর্ঘ্য কত? ইউ, সো ইউ ইন্টু টি, সো ইউ ইন্টু টি প্লাস ত্রিভুজের হাফ, ভূমি, ভূমি কত? অবভিয়াসলি টি, অ্যান্ড উচ্চতা মিন্স বিসি, বিসি মানে কত? সো এ শুড বি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দিস ইজ অল অ্যাবাউট। সো সেকেন্ড ইকুয়েশন অলসো প্রুভড। Second equation is also proved. So S equal to ut plus half at square. Second equation is also proved. কি অসুবিধা মনে? So here second equation is also proved. I have proved this. And the third equation. Third equation টা কি শ্রীতমা? v square equal to u square plus 2as. এটা প্রুভ করব। এবার এটা প্রুভ করতে গেলে দেখ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, যদি এতটুকু মাথায় বুদ্ধি থাকে তুই বুঝতে পারবি টাইমের গল্প নাই। আর আমি এতক্ষণ যা অ্যাপ্রোচে গেছি সবে টাইম বেটা ঢুকে আছে, তার মানে আমাকে সামহাও টাইমটাকে কি করতে হবে? বাদ দিতে হবে, অমিট করতে হবে। সিম্পল না হলে তো ইকুয়েশন বানাতে পারবো না। তো টাইমকে আমি যদি বাদ দিতে চাই তবে বার করতে পারবো। তাহলে এক কাজ করতে পারি, যখনই আমি এরিয়া বার করতে চাচ্ছি এই মেথডে টাইম তো ঢুকে যাচ্ছে, তাহলে আমি ট্রাপিজিয়ামের ওয়েতে বানাবো। ট্রাপিজিয়াম তাহলে পরে আলাদা হতে পারে। কেন? ট্রাপিজিয়ামে একটা টাইম ঢুকবে, এখানে দুটো টাইম ঢুকে যাচ্ছে। সো নাও এগেইন, এটা থার্ড বোঝাচ্ছে, এটা 2 নম্বর বুঝিয়ে দিয়েছি, থার্ড বোঝাচ্ছে। এগেইন distance is also can be written as area of the trapezium, yes or no? ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের এরিয়াটাও তো হবে ডিস্টেন্স। আমি যেটাকে ভেঙেছিলাম একটা রেক্ট্যাঙ্গেল আর একটা কি ট্রায়াঙ্গেলে, সেটাকে পুরো বলছি একটা কি ট্র্যাপিজিয়াম, পুরোটাকে একটা বলছি ট্র্যাপিজিয়াম। সো এস ইকুয়াল টু এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম, এস ইকুয়াল টু এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়াম। সো নাও এরিয়া অফ দ্য ট্র্যাপিজিয়ামের ফর্মুলা অনেক, বলো এরিয়া অফ ট্র্যাপিজিয়ামের ফর্মুলা বলে গেছো? কেউ মনে আছে? বলো দেবজ্যোতি। ঠিক, তাহলে হাফ ইন্টু সমান্তরাল মানে দুটো বাহুর যোগ, তার মানে এ ও প্লাস বিডি, ঠিক তো? তার সাথে এই দূরত্বটা, দূরত্বটা কত? ওডি। আবার দেখ এই ওডিটাই তো সময়, এই ওডিটাকেই আমি চেঞ্জ করব। ওডি মানে কি? এসি। ওডিটাকে আমি চেঞ্জ করবো ভাই, ওডিটাকে চেঞ্জ করবো প্লিজ। তাহলে যদি লিখতে চাই হাফ ও এ প্লাস বিডি, তার মানে ও এ প্লাস বিডি। ওকে, নাও ইফ ইউ লুক অ্যাট দিস এ, সো আমি এখান থেকে দেখতে পারি এ মানে হচ্ছে বিসি বাই টাইম, বিসি বাই টাইম। আচ্ছা টাইম মানেই তো ওডি, তাই বিসি বাই আমি কি লিখতে পারি? ওডি। হ্যাঁ না না, তুই বলবি স্যার এসি ছিল। আরে ভাই এসি মানে কি? তাহলে স্যার ওডি মতলব কত আছে? বিসি বাই এ, বিসি বাই এ। ঠিক আছে, বিসি বাই এই থাক। আবার বিসি মানেটা কি? বিসি মানে হচ্ছে বিডি মাইনাস সিডি, ইয়েস অর নো? হ্যাঁ কি? ঠিক আছে, বিডি মাইনাস কি বলছিলাম? সিডি। সো ওডি মানে হচ্ছে বিডি মাইনাস সিডি বাই এ। পুট দ্য ভ্যালু হিয়ার। তাহলে হাফ ইন্টু ও এ প্লাস বিডি মানে বিডি প্লাস ও এ ইন্টু বিডি মাইনাস ও এ বাই এ এস, ঠিক তো? এখন 2as এদিকে পাঠালাম সমান এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে বিডি স্কোয়ার মাইনাস
ও এ স্কোয়ার। বিডি মানে কি ভাই? বিডি মানে ফাইনাল ভেলোসিটি ভি, তার মানে 2as শুড বি ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ও এ মানে ইউ, সো ইউ স্কোয়ার, এবং এখান থেকে তুমি লিখতে পারছো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ক্লিয়ার? সো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত হলো 2s। আমরা এই গ্রাফের মেথডের সাহায্যে বুঝতে পারলাম। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? কনসেপ্টটা কি ক্লিয়ার করাতে পেরেছি আমি? am I clear to all? So this is all about তিনটে ইকুয়েশন আমরা এখানে সলভ করলাম, বাট উই হ্যাভ দ্য ফোর্থ ইকুয়েশন। মিটালাম এটা আমি। উই হ্যাভ দ্য ফোর্থ ইকুয়েশন, যেটা ছিল টি তম সেকেন্ডে, টিএথ সেকেন্ড। এইটাই সমস্যা, টিএথ সেকেন্ডটাই সমস্যা করবে। কোনটা? এইটা মিটিয়ে দিলাম। কেউ টুকিস নি তোরা? যে টুকেছিস তার থেকে দেখ, নাহলে রেকর্ডিং থাকবে, দেখে নিবি তখন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? নাও টি তম সেকেন্ডে, তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা বলতে কি আমরা বার করেছিলাম টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস ওয়ানে অতিক্রান্ত দূরত্ব, তাই তো? তার মানে টি তমতে বার করতে গেলে আমাকে টিতে জানতে হবে আর টি মাইনাস ওয়ানে জানতে হবে। যেমন দশম সেকেন্ড জানতে গেলে 10-এ জানতে হবে আর কিসে জানতে হবে? 9-এ। তাহলে সেম কনসেপ্টে ভাবো, সেম কনসেপ্ট, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ধরো গ্রাফটা এইরকম, এইটা হচ্ছে কি আমার ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ। এইবার আমি কি করলাম, ধরছি এই টাইমটা হচ্ছে আমার টি সেকেন্ড, এটা টি, আর এইটা ধরছি টি মাইনাস ওয়ান। তাহলে এই ডিস্টেন্সটাই কি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব? ইয়েস অর নো? তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কি করে বার করেছিলাম? আগের ক্লাস মনে কর না তো, 9 সেকেন্ডে যাচ্ছে কত? 50 মিটার, আর 10 সেকেন্ডে যাচ্ছে কত? 55 মিটার। তাহলে নিশ্চয়ই এইটা ছিল দশম সেকেন্ড, ইয়েস অর নো? এবং সেটা গেছিল কত? 5 মিটার। কি করে বার করলাম? 55 মাইনাস 50। তাহলে যদি তাই হয়, তাহলে এখানেও তাই বার করতে পারবো। তাহলে আমাকে যদি এখন এই টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করতে যায়, তাহলে এই এরিয়াটা জানতে হবে, ইয়েস অর নো? এন্ড চোখের দেখায় তুমি বুঝতে পারছো এটাও একটা কি জিনিস? ট্রাপিজিয়াম, ইয়েস অর নো? এটা অবভিয়াসলি একটা ট্রাপিজিয়াম। তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বার করতে গেলে অবভিয়াসলি আমাদেরকে এইরকম ভাবে যেতে হবে অ্যাপ্রোচটা, এবং অতিক্রান্ত দূরত্ব এস সাফিক্স টি অবভিয়াসলি লিখবো। কেন? টি তমতে বার করছি, নট ইন দ্য টি সেকেন্ড। যেহেতু পুরো টি সেকেন্ডে বার করছি না, টি তমতে বার করছি, সেজন্য এস সাফিক্স টি লিখবো আমরা, এস সাফিক্স টি। তাহলে এস সাফিক্স টি হবে মানে কি? এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম কত? মানে এই পুরোটা নাকি? তাই নাম দিয়ে দে এ বি সি ডি, এবিসিডি। তাহলে হাফ ইন্টু কি হবে? সমান্তরাল বাহুর যোগফল, মানে এই দুটো যোগ, তার মানে এবি প্লাস সিডি ইন্টু কত হবে? এডি। আচ্ছা তুই বলতো এডি কত হবে? তাহলে এডি মানে কত? এডি মানে কত? ডি মাইনাস এ, ইয়েস অর নো? ডি যাবো আর এ যাবো। ডি এর ভ্যালু কত ভাই? টি, আর এর ভ্যালু কত? টি মাইনাস ওয়ান। সো আলটিমেটলি কত হলো? ঠিক তো? দুর্ভাগ্যক্রমে এগুলো আর তোদের পরীক্ষায় আসবে না প্রমাণ আকারে। কেন? ফার্স্ট সেমিস্টার পুরোটাই কি এমসিকিউ। দুর্ভাগ্যক্রমে, কিন্তু আগে আসতো এগুলো প্রমাণ, তখন মজা ছিল এই প্রমাণগুলো করিয়ে শিখিয়ে, যে না এগুলো পরীক্ষা আসবে। যেমন প্রমাণ করা না ফার্স্ট সেমিস্টারে বিরক্ত লাগে যে কিচ্ছু আসবে না পরীক্ষাগুলো, ভাবা যায় এত গাদা গাদা প্রমাণ করাচ্ছি আমি, একটা পরীক্ষা আসবে না, জাস্ট খারাপ লাগে। কেন? কি করছিস? এই কনসেপ্ট যদি না নিস তাহলে পরে এখান থেকে রিলেটেড হয়তো অঙ্ক পারবি না, কনসেপ্ট তো তোকে নিতেই হবে। এরকম এখন অনেকের কি এটাতে ফাঁকি মারার জায়গা, যে তো থিওরি আর আসবে না সেরকম, তাহলে থিওরি পড়াবো আর বেশি প্রমাণ করবো না, চলো অঙ্ক করি। ফাঁকি মারা, কিন্তু থিওরি পড়াতে হবে তো, থিওরি না জানলে হয় না, থিওরি জানতেই হবে। ওকে, হোয়াটএভার। তাহলে এবি মানে কি ভাই?
অতিক্রান্ত মানে এবি মানে ভেলোসিটি, ইয়েস অর নো? কখন t-1 এ ভেলোসিটি কখন? যখন টাইমটা কত t-1। আর সিডি মানে কি? ভেলোসিটি যখন টাইমটা কত t। তাহলে টি টাইমে কোনো বডির ভেলোসিটি কত হবে যদি তার ইনিশিয়াল ভেলোসিটি হয় ইউ, তাহলে লজিক্যালি স্যার বিডি শুড বি ইকুয়াল টু ইউ প্লাস কত? কেন? অন্তিম বেগ মানে কত? অন্তিম বেগ মানে কত? ও সিডি না, তাহলে অন্তিম বেগ সিডি নাকি? মানে টি সেকেন্ডে বেগ, টি সেকেন্ডে বেগের ফর্মুলা কি স্যার? ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এটাই তো সেই ভি। আর যদি আমি t-1 এ বার করতে চাই তাহলে সেটা কত বের হবে? এবি। তাহলে এবি শুড বি ইকুয়াল টু কত? ইউ প্লাস এ, কিন্তু ব্র্যাকেটে কি লিখবো? কেন? t-1 এ ভেলোসিটি সেটা তুই চোখে দেখ, বেটা লেখা আছে t-1, t-1 এ ভেলোসিটি, t তে ভেলোসিটি। চল পুট দ্য ভ্যালুজ হিয়ার। তাহলে হাফ ইন্টু এবি, এবি মানে কত? ইউ প্লাস এটি মাইনাস এ, আর সিডি মানে কত? ইউ প্লাস এটি, আর এডি মানে কত? 1। তাহলে অবভিয়াসলি স্যার কেমন জানি চলে আসছে, আসুক। তাহলে হাফ ইন্টু ইউ আর ইউ 2u প্লাস 280 মাইনাস এ নাকি রে? এবার যদি হাফ দিয়ে গুণ করে দিই তাহলে ইউ প্লাস হাফ 280 মাইনাস এ। এবার আমি কি করছি? এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই প্রমাণটা পরীক্ষায় আগে আসতো, কেন? এটা একটু বুঝতে পারছো আলাদা, অন্যগুলো তো বাচ্চা বাচ্চা সব, এটা একটু আলাদা বলে এটা পরীক্ষা আগে আসতো। তাহলে আই হোপ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে আমি সমস্ত যে থিওরিগুলো দরকার ছিল, যেগুলো থিওরি আমাদের মোটামুটি আর আসবে না, বাট সেই থিওরিগুলোর এমসিকিউ ভার্সন আসতে পারে, সেগুলো আজকে মোটামুটি কভার করলাম। এবং সেক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল মেথডের সাহায্যে কিছু প্রমাণ করার চেষ্টা করলাম সেই ফর্মুলাগুলো যেগুলো আমরা অ্যালজেব্রিক মেথডে শিখেছিলাম, এবং সেই ফর্মুলাগুলো ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি একটা সিম্পল কোয়েশ্চেন করি, কমন সেন্সের কোয়েশ্চেন, তাই বলবো, তাই কে বলো? কমন সেন্সের একটা কোয়েশ্চেন। ফর্মুলাতে প্লাসও শিখেছিলাম, মাইনাসও শিখেছিলাম, একদম কমন সেন্সের কোয়েশ্চেন, বলাটাই উচিত না আমার। কিন্তু এখানে মাইনাস নাই কেন? প্লাস আছে কেন? শুধু প্লাস মাইনাস থাকা উচিত ছিল তো। ইয়েস, সব কি আছে? অ্যাক্সেলারেশন। রিটার্ডেশন হলে তখন কি নিতাম? মাইনাস নিতাম। তখন ইনিশিয়াল দেখ কি হতো, এটা মিটিয়ে দেবো, কি হয়ে গেছে টকা, এটা মিটিয়ে দেবো, দেখ তখন কি হতো তাহলে ভাব, তখন গ্রাফটা এই রকম আসতো, ইয়েস অর নো? দেখ তখন ইনিশিয়াল ভেলোসিটি বেশি, ফাইনাল ভেলোসিটি কম হয়ে যেত, জাস্ট উল্টোটা হতো, তখন এখানে কি চলে আসতো? সব মাইনাস। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট যে স্যার মাইনাস আছে বলে কি হবে, এই রকমই হবে জিনিস, শুধু জাস্ট উল্টে যাবে ঘটনাটা, পুরো ঘটনাটা উল্টে যাবে। ক্লিয়ার? পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো? সো থিওরি মোটামুটি আমি বুঝতে পারলাম, আইডিয়া করাতে পারলাম যে কি রকম টাইপের থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আমরা সেকেন্ড চ্যাপ্টার হবে। সো থিওরিটিক্যাল অ্যাপ্রোচ অফ দ্য সেকেন্ড চ্যাপ্টার আমি এখানে কনক্লুড করলাম বা কমপ্লিট করলাম। একটা গ্রাফের প্রবলেম দেখি যদি খুঁজে পাই আমি, আস্তে কথা নয়, চলো দেখবি না, এটা আস্তে, তোমাদের পাশে বসতে দেবো না আমি আর। ধরো আমি যদি একটা গ্রাফ প্লট করতে চাই, সেই গ্রাফটা হচ্ছে এরকম, এরকম, এবং এই জায়গাটায় আমার থিটা হচ্ছে θ1, আর এই জায়গাটায় আমার হচ্ছে θ2, where θ1 হচ্ছে 45 ডিগ্রি and θ2 হচ্ছে আমার 60 ডিগ্রি, and এই জায়গাটায় টাইম t1 হচ্ছে তোমার 2 সেকেন্ড, and এই জায়গাটায় টাইম t2 হচ্ছে 3 সেকেন্ড। তাহলে পরে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য টাইম, এই ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। এটা এস ভার্সেস টি গ্রাফ।
Find the velocity of the particle between T1 and T2. Find the velocity of the particle between T1 and T2. Find the velocity of the particle between T1 and T2. চল হ্যাঁ 60 ডিগ্রি হ্যাঁ সরবো বাবা ঠিক আছে বাকিটা এবার নেক্সট দিন বাড়িতে করবো আমরা চলো চেষ্টা করি এটা প্রত্যেকে করো গ্রাফের টিপিপিটা আমি নেক্সট দিন দেবো এবং সেদিন করব এই তো আমার চ্যানেলের ভিডিওগুলো একটু শেয়ার করে দিস বেটা আমি এত কষ্ট করে করি চল ফাইন্ড দা ভেলোসিটি না অ্যাক্সিলারেশন রে না অ্যাক্সিলারেশন ভেলোসিটি তো মুখে বেরিয়ে যাবে ক্যালকুলেশন করতে হবে না ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন না অ্যাক্সিলারেশন পাবো T1 থেকে T2 তে পার্টিকেলের অ্যাক্সিলারেশন বার করো T1 থেকে T2 তে পার্টিকেলের অ্যাক্সিলারেশন বার করো 60 ডিগ্রি থিটা 2 হচ্ছে 60 ডিগ্রি থিটা 1 45 ডিগ্রি তো শুরু কর ভেলোসিটি তো বেরোবে তো বাচ্চা বের করতে পারবে তুই অ্যাক্সিলারেশনটা বার কর না তো সোজা প্রবলেম কোনোদিন এই প্রবলেম পরীক্ষা দেবে না হচ্ছে না আসছে না চলো আমি অ্যাপ্রোচটা দেখাই এটা করে আজকে ছাড়বো হ্যাঁ তো এই জায়গাটায় থিটা 1 এই জায়গাটায় থিটা 2 অবভিয়াসলি ডিসটেন্স ভার্সেস টাইম বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম তাহলে আমি এখানে ইনিশিয়াল ভেলোসিটি এটাকে ফাইনাল ভেলোসিটি বলতে পারি ইনিশিয়াল ভেলোসিটি ইউ এটা কত হবে স্যার tan 45 ডিগ্রি এগ্রি করছিস কেন এই জায়গাটায় ভেলোসিটি tan 45 ডিগ্রি কারণ ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের স্লোপ tan থিটা আমাকে কি দেয় ভেলোসিটি তাহলে ইউ এর ভ্যালু কত হলো 1 সেম যে ভি যদি এখানে বার করতে চাই তাহলে আসবে tan 60 ডিগ্রি মানে ভি সমান √3 অবভিয়াসলি ইউনিটটা কি হবে মিটার পার সেকেন্ড বা যা থাকবে তাহলে আমি যদি অ্যাক্সেলারেশন বার করতে চাই তাহলে স্যার ভি মাইনাস ইউ বাই টাইম টি তাহলে ভি কত √3 ইউ কত 1 টাইম কত 3 থেকে 2 বাদ দিলে কত 1 সো অ্যানসারটা আসবে √3 - 1 দ্যাট ইজ ইওর অ্যানসার কি কি হয়েছে হ্যাঁ তোর ইয়ে পেরে পালাম না নাকি হ্যাঁ পাগলা বুঝতে পারলাম সো ডিসটেন্স টাইম দিয়েছে অ্যাক্সেলেরেশন সো এত ভয় পাওয়ার কোনো দরকার নাই আমরা এইভাবে মোটামুটি অ্যাপ্রোচ গুলো করব ঠিক আছে ওকে সো আই হোপ গ্রাফিক্যাল মেথডের সাহায্যে মোটামুটি আমরা যা পারলাম আজকে কমপ্লিট করলাম এবং মোশনের থিওরি পার্ট 3টে ক্লাসে শেষ করলাম 1 2 3 থিওরি ক্লাসগুলো এবং আরো দুটো ক্লাস নেব ম্যাথমেটিক্সের জন্য এই ম্যাথমেটিক্সটা পুরোপুরি কমপ্লিট করব আরো দুটো ক্লাস নেব আমরা সো সামনের শনিবার পর্যন্ত আমরা ধরে রাখবো যে আমাদের মোশন হবে এবং সেই সপ্তাহে শনিবার দিনই যদি পারি ভেক্টর শুরু করব আমরা ওকে সো কোনো ফার্স্ট হচ্ছে ক্লাস ঠিকঠাক চলছে মোটামুটি বোঝাতে পেরেছি সবগুলোই সো এবার আমরা প্রবলেম সলিউশন করব আজকে দিলাম যেটা টিপিপি 2
সেই টিপিপি 2 আমি মঙ্গলবার চেক করব এবং টিপিপি 3 মঙ্গলবার দিন দেবো এবং সেভাবে করবো। ওকে।